আপনাদের কিসের ক্লাস? ওরিয়েন্টেশন আমি ক্লাস। ওরিয়েন্টেশন ক্লাস। আচ্ছা, আপনি কোন কোর্সে ভর্তি হয়েছেন? ইউআই ইউএক্স ইউএক্স। ইউআই ইউআই ইউএক্স ইউএক্স আচ্ছা, একটু যদি বলেন যে ইউআই ইউএক্স সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? জিনিসটা কি? খায় না, মাথায় দেয় না, পরে কি? ভাইয়া আমার জি। কিছুটা আইডিয়া আছে ভাইয়া। ওকে, যে জি কোনো ভাইয়া একজন বলুন। আছে। আচ্ছা, ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস আর ইউএক্স হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স। হুম। ইউআই হচ্ছে আমরা যেটা ভিজুয়ালি জিনিসটাকে দেখে থাকি সেগুলো হচ্ছে আমাদের ইউআই এর ভেতরে পড়ে, এবং ইউএক্স হচ্ছে যে জিনিসগুলোকে আমরা আসলে দেখতে পারি না ভিজুয়ালি বাট আমরা ফিল করতে পারি, সেগুলো হচ্ছে ইউএক্স এর ভেতরে পড়ে। যেমন আমাদের এর মধ্যে রিসার্চেস থাকে ভাইয়া, তাছাড়া কেস স্টাডিজ গুলো থাকে, এগুলো হচ্ছে ইউএক্স এর ভেতরে পড়ে ভাইয়া। আচ্ছা, একদম সুন্দর, পারফেক্ট অ্যান্সার। চলেন আমরা একটু ইউআই সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসি, নাকি নেওয়া লাগে না? জি। আচ্ছা, সো দুটা জিনিস বলা হয়েছে এখানে, একটা কথা বলা টার্ম বলা হয়েছে ইউএক্স, আর একটার নাম কি? ইউআই। ইউ আচ্ছা, ইউএক্স এর ফুল ফরমেশন হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। কি বলা হচ্ছে? ইউতে কি? ইউজার ইউজার এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স। এক্স এ এক্সপেরিয়েন্স। আচ্ছা, আর আরেকটা টার্ম আছে ইউআই। ইউতে কি? ইউজার। ইউজার ইউজার আইটা কি? ইন্টারফেস। ইন্টারফেস। ইন্টারফেস, আচ্ছা। সো ইউজার জিনিসগুলো কি আমরা বুঝি আগে, তাই বলেন তো? ব্যবহারকারী। ইউজার মানে কি? ব্যবহারকারী। আচ্ছা, আমরা ওটা নিয়ে একটু গল্প শুনতেছি। তো তার আগে ধরেন যে ইউআই জিনিসটা কি এবং ইউএক্স জিনিসটা কি সেটা বুঝতে হবে না? আচ্ছা, মনে করেন যেটা বলা হয়েছে ইউজার এক্সপেরিয়েন্স, ধরেন আপনি খুশি হইলেন, আপনি মন খারাপ করলেন, আপনার ফেস এক্সপ্রেশন ছাড়া এটা কি কখনো বোঝার উপায় আছে? দেখতে না পাচ্ছি ভাইয়া। নো। আপনি ফেস এক্সপ্রেশন ছাড়া, ধরেন আপনার হাত দেখা যায়, রাইট? হাতের ভিতরে কঙ্কাল আছে, আরো অনেক কিছু আছে, রক্ত টক্ত যাওয়া আসা করতেছে। এই জিনিসগুলো কি আমরা দেখতে পাচ্ছি? ভিতরে যে জিনিসগুলো হচ্ছে পসিবল? না। না, কিন্তু এগুলো আছে তো। দেখা আপনার মাথার মধ্যে জি। ব্রেন আছে তো। ব্রেন আছে কিন্তু দেখতে পারি না। না। আচ্ছা, তার মানে কি যে জিনিসটা আমরা চোখে দেখতে পারতেছি না বাট অনুভব করা যাচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি? ইউজার ইউজার এক্সপিরিয়েন্স। এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, আর ইউআইটা কি বলা হচ্ছে? ইউজার ইন্টারফেস। যে ইন্টারফেস। জিনিসটা আমরা দেখতে পারি, ঠিক আছে, চোখে দেখা যায় যে জিনিসটা। আচ্ছা, ধরেন আপনার ফেসবুক চালাইছেন না সবাই এখানে? জি ভাইয়া। চালাইছেন। আচ্ছা, ফেসবুকে কি মনে করেন যে লগ ইন করার জন্য একটা মেইল বা পাসওয়ার্ড এরকম কিছু তো দিতে হয়, ঠিক না? জি। জি। এখন আপনি যে কারো মেইল যে কোনো পাসওয়ার্ড দিলে কি ফেসবুক আপনাকে ঢুকাই দিবে না। অ্যাকাউন্টে? না। তার মানে আপনি যখন কোন একটা মেইল অ্যাড্রেস দিচ্ছেন, একটা পাসওয়ার্ড দিচ্ছেন, সেটা কোথাও না কোথাও নিয়ে যে ফেসবুক মিলাই দেখতেছে, আচ্ছা এই পাসওয়ার্ড মিল আছে কিনা। যদি থাকে তারপর কি করে? আপনাকে অ্যাকাউন্টে ঢুকতে দেয়, ঠিক না? জি। জি। আচ্ছা, ওই যে প্রসেস গুলো, ওগুলো কি আপনি দেখতে পাচ্ছেন? না। আচ্ছা, কিন্তু যে বাইরে যে আপনি দেখতে পারতেছেন কোথায় আপনার মেইল দিতে হবে, কোথায় পাসওয়ার্ড দিতে হবে, এটা তো দেখা যায়, ঠিক না? জি। তার মানে যে জিনিসটা দেখা যাচ্ছে সহজ ভাষায় সেটাকে আমরা কি বলতেছি? ইউজার ইন্টারফেস। আর ইউএক্স মানে কি? ইউজার ইউজার এক্সপিরিয়েন্স। এক্সপেরিয়েন্স। এক্সপিরিয়েন্স। একটু কি বেসিক জিনিস বুঝতে পারছে? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। এটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ক্লিয়ার। আচ্ছা, যদি না। থাকে, আপনার এখন মনে মনে প্রশ্ন জাগবে, ভাইয়া ইউআই ইউএক্স হওয়ার জন্য আমি তো এখান থেকে শুনলাম যে অনেক মানুষ আছে, যে হচ্ছে কেউ আসছে আইসিটি থেকে, কেউ আসছে হচ্ছে হলো ফ্রিল্যান্স থেকে, কেউ আসছে অ্যাকাউন্টিং থেকে, কেউ আসছে সিএসসি বিবিএ, বহু টাইপের লোক আছে না, ঠিক কিনা? তাহলে ভাইয়া আমার কি আগে থেকে কোনো নলেজ রাখা লাগবে কিনা? আমার কি গ্রাফিক্স ডিজাইনের নলেজ রাখা লাগবে কিনা? বা আমার কি আদার্স কোনো স্কিল আগে থেকে ডেভেলপ করা লাগবে কিনা এই জিনিসটা শেখার জন্য? জিনিস হচ্ছে না, জিনিস হচ্ছে আপনার দুইটা জিনিস রিকোয়ারমেন্ট লাগবে। ইউআইএক্স এর জন্য কয়টা জিনিস লাগবে? দুইটা। দুইটা জিনিস। দুইটা জিনিস। একটা হচ্ছে প্রবলেম সলভ করার মানে আইডিয়াটা, মানে আপনি ক্যাপাবিলিটি, মানে হচ্ছে হলো আপনি মানুষের প্রবলেম সলভ করতে পারতেছেন, ঠিক আছে? তো এই প্রবলেম সলভটা আস্তে আস্তে ডেভেলপ হবে, আমাদের ক্লাস যখন করব, জিনিসপত্র শিখবো, আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। আর হচ্ছে হলো প্রবলেম সলভটা কাদের করতে হবে অলওয়েজ? ইউজারদের। যারা ইউজার আছে তাদের প্রবলেম সলভটা করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটাকে কি বলা হয়? ইমপ্যাথি। আচ্ছা, ইমপ্যাথি জিনিসটা কি একটু বুঝি। ইমপ্যাথি হচ্ছে একটা কোয়ালিটি বা গুণ। ধরেন আপনার বন্ধু সিঁড়ি থেকে পড়ে গেছে, পড়ে থেকে যে তার খুব ভালো ভাবে সে ব্যথা পাইছে, পা ভেঙে গেছে। এখন বন্ধুকে দেখে আপনার কষ্ট লাগতেছে। এখন আমাকে বলেন যে এই যে বন্ধুকে দেখে যে আপনার কষ্ট লাগতেছে, পা কি আপনার ভাঙছে? না। তা আপনার কেন কষ্ট লাগতেছে? এমপ্যাথি ভাই।
মানে আপনি নিজেকে তার জায়গায় রেখে চিন্তা করতে পারতেছেন। আমি যদি তার জায়গায় থাকতাম আমার খুব ব্যথা লাগতো, খারাপ লাগতো, বা সে অনেক কষ্ট ফিল করতেছে, মানে কি নিজেকে তার জায়গায় রেখে চিন্তা করা। তো এটাকেই বলা হয় কি, যে ইমপ্যাথি, মানে নিজের অন্যের জুতায় নিজের পা রাখা, আমরা যেভাবে বলি ডায়লগটা। মানে হচ্ছে আপনি নিজেকে অন্যের জায়গায় রেখে চিন্তা করবেন যে এই জায়গাটা যদি আমি হইতাম তাহলে আমার কি খারাপ লাগতো না ভালো লাগতো, এই জিনিসগুলা। ভাই বুঝাইতে পারছে? জি ভাইয়া। জি আচ্ছা, এই দুটা কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি ইউআই ইউএক্স সুন্দর করে করতে পারবেন। বুঝাইতে পারছে ভাইয়া? জি ভাইয়া। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া ইউআই এবং ইউএক্স দুটা কি একই জিনিস না আলাদা আলাদা জিনিস? আলাদা আলাদা। আলাদা। আলাদা আলাদা। কেউ আর কিছু বলবো? ভাইয়া আমার মনে হয় দুইটা একই জিনিস কিন্তু দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন পর্যায়ে আর কি আমরা এটারে বুঝাইতে পারতেছি না। আচ্ছা, মনে Where করেন, UI is a part of UX. ওকে নাইস, এবার তাহলে গল্পটা শুনি। সেটা হচ্ছে ধরেন আপনি একটা বিশাল বড় জমিদারি বাংলো দেখছেন। জমিদারি বাংলো চিনি, জি। ভূত বাংলো অনেকে বলে, এখন তো জমিদার নেই, ভূত বাংলো আছে। তো জমিদারি বাংলোতে অনেক রুম থাকে না, অনেকগুলো রুম জি থাকে, 10 জি 15 20টার রুম থাকে। তা আচ্ছা, যদি অনেকগুলো রুম থাকে তাহলে যদি পুরা জমিদারি বাংলোটা, বিশাল বড় এই বাংলোটাকে তুলনা করা যেতে পারে ইউএক্স এর সাথে, কিসের সাথে তুলনা করা যেতে পারে? UX এর ইউ সাথে ইউএক্স, মানে ইউএক্সটা এত বিশাল বড়। আর ওই যে বাংলোটা, সেই বাংলোটার মধ্যে ছোট্ট একটা রুম হচ্ছে ইউআই। কত বড় রুম? ছোট একটা ছোট খুবই একটা ছোট্ট room। ছোট একটা একটা রুম। রুম। এখন জি আমাকে জি বলেন যে এই যে ছোট রুমটা বাংলোর মানে যে বাংলোটার ভিতরে ছিল না বাইরে? ভিতরে ভিতরে ভিতরে। অবশ্যই। ভিতরে অবশ্যই, ভিতরে ভিতরেই হবে। তার মানে কি ইউআই ইউএক্স হচ্ছে বিশাল বড় একটা জিনিস, যার ভিতরে ছোট্ট একটা অংশ কি ইউআই। UI ইউআই। UX বুঝাতে পারতেছি? ইউএক্স কি, ইউএক্স পুরা বাংলাটা, মানে পুরা জি বিষয়টাকে জি আমরা জি কিসের সাথে বলতেছি? ইউএক্স। আর ইউএক্স। ছোট্ট একটা পার্টকে বলতেছে কি ইউআই। UI ইউআই। user ইউআই। interface বুঝতে পারছে? আচ্ছা, চলেন এখন অনেকেই বলবে ভাইয়া ইউজার জিনিসটা কি, সেটা কেমনে বুঝবো? ধরেন আপনাদের একটা গল্প বলি। আপনাদের সোহানুল হাবিব ভাইয়া কোথায় গেছে? মরুভূমিতে গেছে। কই গেছে? মরুভূমি। মরুভূমিতে গেছে। এখন এই যে ভাইয়া মরুভূমিতে গেছে, মরুভূমিতে যাওয়ার পরে দেখতেছে কি ভাইয়া সেই গরম লাগতেছে। একটা জায়গায় গেছে যে জায়গায় আরো অনেক লোক থাকে আর কি, মানে আমি তো আর একা মরুভূমির মধ্যে হাঁটবো না, এটা লোকালয়ে যাব, মানে একটা এরিয়াতে যাব। তো ওই এরিয়ার যে এরিয়ায় ভাইয়া উঠছে সেই এরিয়াতে কি অনেক গরম পড়তেছে। এখন আমাকে প্রশ্ন হচ্ছে হলো ভাইয়ার কি একার গরম লাগতেছে না সবার গরম লাগতেছে ওই এরিয়ায় যারা থাকে? সবার। 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 সবারই গরম লাগার কথা। এখন ভাইয়া কি করতেছে? ভাইয়া মনে করেন একটা সলিউশন বের করতেছে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমরা একটু শিখে নিই। সেটা হচ্ছে যে আপনি আপনি আশেপাশে ভাইয়া যা একটা কিছু দেখতেছেন। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া আপনি তো বললেন যে ইউএক্স এর জাস্ট একটা ছোট একটা পার্ট হচ্ছে ইউআই, রাইট? হুম হুম। সো ইউআই বাদে কি ইউএক্স এর আরো কোনো পার্টস আছে? অনেক গভীর, অনেক গভীর, মানে অনেক কিছু আছে ইউএক্স এর। আর ইউআইটা হচ্ছে আচ্ছা হলো আচ্ছা আমরা দেখতে পারি দেখে একে আলাদা করে উল্লেখ করা হয়, ঠিক আছে? ইউএক্স এর আচ্ছা মধ্যে আচ্ছা অনেক ধরনের জিনিস আছে, আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। সো এখন মনে করেন আপনি এই যে একটা চেয়ারে বসে আছেন বা খাটে শুয়ে আছেন, মোবাইল হাতে নিয়ে আছেন, ল্যাপটপের সামনে আছেন, কম্পিউটারের সামনে আছেন। আচ্ছা, আপনার আশেপাশে যদি তাকান তাহলে এই যে আশেপাশে যতগুলা জিনিস দেখতেছেন যেগুলা প্রাকৃতিক না, মানে বাতাস, বাতাস কি মানুষ তৈরি করছে? না না আলো না। মানুষ তৈরি করতেছে? না না না। না। যে জিনিসটা মানুষ তৈরি করে, বাল্ব মানুষ তৈরি করছে, আচ্ছা ঠিক আছে, বা রুম বা চেয়ার বা আপনি যে ক্যাপ, মাইক্রোফোন, ফোন, টেলিভিশন যা দেখতেছেন আপনার আশেপাশে যেটা মানুষ তৈরি করছে সেগুলাকে আমরা কি বলি? প্রোডাক্ট বলি। কি বলি? প্রোডাক্ট প্রোডাক্ট। 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 তার মানে কি মানুষ যেটা তৈরি করছে সেটাকে কি বলতেছি আমরা? প্রোডাক্ট প্রোডাক্ট। প্রোডাক্ট। এখন এই প্রোডাক্ট হচ্ছে দুই ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? দুই। দুই ধরনের। দুই ধরনের হতে পারে। একটাকে বলা হয় ফিজিক্যাল প্রোডাক্ট, একটাকে বলা হয় ভার্চুয়াল প্রোডাক্ট। আচ্ছা, ফিজিক্যাল প্রোডাক্ট কি? আপনি যে চেয়ারে বসে আছেন চেয়ারকে ধরতে পারতেছেন? ভার্চুয়াল। জি হ্যাঁ না? এই যে আপনি টেবিল চেয়ারে বসে আছেন, কানে হেডফোন দিছেন বা যা যা আছে, এগুলোকে ধরতে পারতেছেন না? ধরা যায় তো? তাহলে এগুলাকে টাচেবল কি বলি? ফিজিক্যাল প্রোডাক্ট। ফিজিক্যাল। আর আপনি কি হচ্ছে হলো মন চাইলো এই ফেসবুক, ফেসবুককে ধরতে পারবেন? না। না ইউটিউবকে ধরা যায় যে চল আজকে যে ইউটিউবকে ধরি রাতের বেলা? ধরা পসিবল না। তার মানে কি ওগুলো মানুষের তৈরি, বাট ওগুলাকে কি প্রোডাক্ট বলা হচ্ছে?
ভার্চুয়াল ভার্চুয়াল প্রোডাক্ট। ভার্চুয়াল আচ্ছা, তো এখন এই প্রোডাক্টগুলা যেটাই আমরা বলতেছি মানে হোক ভার্চুয়াল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্ট, আমরা এখানে যে অনলাইনে ক্লাস করতেছি আমরা কি ফিজিক্যাল প্রোডাক্ট বানাতে পারবো না ভার্চুয়াল প্রোডাক্ট বানাবো? ভার্চুয়াল আমরা ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করবো। ভার্চুয়াল প্রোডাক্টের মধ্যে যে মোবাইল অ্যাপ আছে, ওয়েবসাইট আছে, সাস প্রোডাক্ট আছে, সফটওয়্যার টফটওয়্যার আছে, অনেক কিছু থাকতে পারে, ঠিক না, যে কোনো কিছু, বাট সেটা কি ভার্চুয়ালি। আচ্ছা, ঠিক আছে। এখন মাথায় রাখবেন যত ধরনের প্রোডাক্ট যেটা আপনি দেখতেছেন আশেপাশে, সেটা কোনো না কোনো প্রবলেম থেকে আসছে। কোথা থেকে আসছে প্রোডাক্টগুলো? প্রবলেম থেকে প্রবলেম ধরেন আজ থেকে ভার্চুয়াল অনেক হাজার হাজার বছর আগে মানুষ হচ্ছে খালি পায়ে হাঁটতো, হাঁটতো না? জি খালি পায়ে। তা হাঁটতে হাঁটতে দেখা যেত পায়ের মধ্যে কাটা লাগতো, পায়ে খুব ঝামেলা হইতো, ছিঁড়ে টিড়ে যেত, অনেক ঝামেলা হইতো, কষ্ট হইতো। উবড় খুবড়ো রাস্তা, তখন কি আর এরকম মসৃণ রাস্তা ছিল? না। তো কষ্ট হইতো, তখন মানুষ কি করলো, যে চামড়া টামড়া দিয়ে কি করলো, গাছের বাকল টাকল দিয়ে কিছু একটা বানাইলো, যেটাকে আমরা কি বলি, জুতা, ঠিক না? তার মানে কি, ওই যে জুতা যে প্রোডাক্টটা আসছে, সেটা কোনো না কোনো প্রবলেমের সলিউশন হিসেবে আসছে না? জি তার মানে আমরা যত ধরনের প্রোডাক্ট দেখি, সেটা ভার্চুয়াল প্রোডাক্ট হোক বা ফিজিক্যাল প্রোডাক্ট হোক, এটা কোনো না কোনো কিসে থেকে আসছে, প্রবলেমের সলিউশন থেকে, প্রবলেমের সলিউশন হিসেবে। বুঝতে পারতেছি? প্রোডাক্ট নিয়ে আর কোনো ঝামেলা হবে প্রোডাক্ট বুঝতে? আমি প্রতিদিনই কম বেশি আপনাদের ক্লাসে এগুলো জিনিস ধরতে থাকবো, ঝালাই হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? আচ্ছা, তো এখন মনে করেন যে আপনাদের সোহান ভাই কই গেছে? মরুভূমি মরুভূমিতে গেছে। এখন মরুভূমিতে যাওয়ার পর ভাইয়ার কি লাগছে? গরম লাগছে। গরম লাগছে আচ্ছা, গরম লাগছে। তো ভাই এখন গরম থেকে বাঁচার জন্য কি করলো? সে মনে করেন অনেক বুদ্ধি টুদ্ধি খেটে উলিয়া উলিয়া লেভেলে যে এসি বানাইছে। কি বানাইছে? এসি এসি বানাইছে। এখন এসি বানাইছে, এসি থেকে কি হয়? ঠান্ডা বাতাস ঠান্ডা আসে। বাতাস বের ঠান্ডা হয় বাতাস হচ্ছে। এখন এই যে ঠান্ডা বাতাস বের হচ্ছে, এখন আমাকে বলেন তো, তাহলে কি আমার ওই প্রবলেমটা সলভ হচ্ছে না, গরম লাগার প্রবলেমটা? জি না ভাইয়া। আচ্ছা, হিসাবে আমার যে গরম লাগতেছিল সেই প্রবলেমটা সলভ করতেছে কি এসিটা। আচ্ছা, এখন আমাকে বলেন তো, যে ওখানে কি ভাইয়ার একারই প্রবলেম ছিল ওই গরম লাগা, নাকি আরো মানুষের ছিল? না বাকি সবারই প্রবলেম ছিল। বাকি যারা ছিল ওখানে তাদের সবারই গরম লাগতো। তখন যা ভাইয়া যখন এই প্রোডাক্টটা মানে এই প্রবলেমের সলিউশন হিসেবে প্রোডাক্টটা নিয়ে আসলো, প্রোডাক্টটা কি? এসি। এসি। আচ্ছা, জি এখন জি। এই এসিটা যখন নিয়ে আসলো, তখন পাশের পাশে এরকম লোক টোকরা এসে কি করতো, ভাইয়া যখন এসি ছাড়তো, ওরাও রুমের মধ্যে এসে বসে থাকে। কি করে? রুমের মধ্যে এসে ঘরের মধ্যে। বসে থাকে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য, ঠিক আছে, গরম তো অনেক, ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। আচ্ছা, তার মানে একটু ভালো করে বোঝেন তো, যে এই যে লোকরা যারা হচ্ছে, আমি তো ওই প্রোডাক্টটা ব্যবহার করতে, ওই লোকরাও এসে কি তাদের প্রবলেম সলভের জন্য আমার ওই প্রোডাক্টটা ব্যবহার করতেছে না? জি যখন একটা মানুষ বা যে মানুষই তার প্রবলেম সলভের জন্য কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট ব্যবহার করে, তাহলে ওই প্রোডাক্টের এই লোকগুলা কি হচ্ছে? ইউজার ইউজার। ওই প্রোডাক্টের ইউজার মানে ওই প্রোডাক্টের ব্যবহারকারী। তার মানে কি, ওরা ওই প্রোডাক্টে ব্যবহার করে কি করতেছে, তাদের প্রবলেম গুলো সলভ করতেছে। বুঝতে পারতেছে ভাইয়া? জি জি। জি আচ্ছা, এখন একটু চিন্তা করেন, যে মনে করেন ভাইয়া এখন দেখতেছে অফিস থেকে এসেই আমার রুমের মধ্যে সবগুলা লেটকায় পড়ে আছে ঠান্ডা বাতাস খাওয়ার জন্য, ঠিক আছে, কি একটা হুরস্থর অবস্থা। তা ভাইয়া এখন চিন্তা ভাবনা করলো কি, আমি থাকি না আর আমার ইলেকট্রিসিটি বিল সেই হাই করে তুলে রাখে দেয়, এখন কি করতে হবে? এখন আমি টাকা লাগাবো। কি লাগাবো? টাকা। টাকা এখন মনে করেন যে এরকম আধা ঘন্টা এসির বাতাস 10 টাকা, ঠিক আছে? তো এখন বলেন তো, যখন আমি কি করলাম, প্রোডাক্টটা কি আর ফ্রি দিচ্ছি না পেইড করে দিছি? এখন ঠিক। ফ্রি ফ্রি খাইতে পারবে? Eight. টাকা দিয়ে খাইতে হবে, ঠিক না, বা ঠান্ডা বাতাস। জি জি। তাহলে এখন কি করছে ভাইয়া, টাকা লাগাইছে। এখন আরবের লোকরা, এরাও তো মরুভূমিতে থাকে, এদের তো তেলই তেল, টাকাই টাকা। তো এরা কি করলো, যে ভাই তোর টাকা লাগবে, নে টাকা, তাও আমাকে ঠান্ডা বাতাস খাইতে দে। ঠিক কিনা? তার মানে কি, তারা কি এখন আমাকে পে করতেছে না? জি জি যখন অবশ্যই। তারা পে করতেছে, তখন কি হয়ে যায়, তারা ইউজার থেকে কাস্টমার। বুঝাইতে গেছে? মানে যখন একটা প্রোডাক্ট সে ফ্রিতে খাইতেছিল, তখন সে কি ছিল, ইউজার। আর ইউজার যখন সে টাকা দিয়ে পে করতেছে, তখন কি হয়ে যাচ্ছে, কাস্টমার। 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 বুঝাইতে পারতেছে? জি ভাইয়া। আচ্ছা, তো এখন ওই যে ইউজার যারা ছিল, এই ভদ্রলোকদের মধ্যে কিছু লোক আছে না, যে বলবে ভাইয়া আপনার প্রোডাক্টটা সেই সুন্দর, খালি ঠান্ডা বাতাস দেয়, ঠান্ডা বাতাস দেয়। আবার কিছু লোক বলবে ভাই কি প্রোডাক্ট বানাইছেন, ঠান্ডা বাতাস তো দেয় না, গরম বাতাস দেয়, ঠিক আছে, এসি থেকে শব্দ আসে, হ্যাঁ নয় ত্যান হয়। তার মানে কি, তারা কি ফিডব্যাক দিচ্ছে না? জি জি আচ্ছা, আগে আমাকে বলেন তো, ওইখানে যে আমি একা ইউজ করতাম না আরো অনেক মানুষ, অনেকগুলো মানুষ এসে একসাথে ওই প্রোডাক্টটা ব্যবহার করতো? অনেক অনেকগুলা মানুষ। তার মনে করেন একটা জটলা যখন বাজে, তখন আমরা ওটাকে গ্রুপ বলতে পারি। ঠিক তেমনি ওরা কি আমার প্রোডাক্ট ব্যবহার করতেছে, এই জন্য ওদেরকে আমরা ইউজার গ্রুপ বলতে পারি না?
জি জি অনেকগুলো জি মানুষ মিলে। জি আচ্ছা, ইউজার মানে একটা সিঙ্গেল ইউজার, আর সবাইগুলো মিলে যখন বলতেছে তাদেরকে বলছে পুরা ইউজার গ্রুপ। এখন এই ইউজার গ্রুপ থেকে তারা কি হয়ে যাচ্ছে, আমার কাস্টমার হয়ে যাচ্ছে যখন টাকা পয়সা দিচ্ছে, ঠিক কি না? আর মনে করেন যখন এই ভদ্রলোকরাই মানে যারা আমার প্রোডাক্টে ব্যবহার করছে, হয় তারা ভালো ফিডব্যাক দিচ্ছে, হয় তারা খারাপ ফিডব্যাক দিচ্ছে, কোনো না কোনো একটা মন্তব্য তো করতেছে, করতেছে না? জি যখন তারা কোনো একটা মন্তব্য করতেছে বা ভালো বা খারাপ যে কোনো একটা ফিডব্যাকই দিক না কেন, তারা হয় পটেনশিয়াল ইউজার। কি হয়ে যায়? পটেনশিয়াল পটেনশিয়াল ইউজার পটেনশিয়াল ইউজার। তো ইন ফিউচারে শুনবেন যে ইউএক্স এর জন্য আমরা অনেক ধরনের সার্ভে করব, রিসার্চ করব, টেস্টিং করব। তো যত ধরনের সার্ভে, রিসার্চ, টেস্টিং টেস্টিং যা যা আছে, আমরা সাধারণত এইসব পটেনশিয়াল ইউজারদের উপর করি। কাদের উপর করি? পটেনশিয়াল যারা একটা ভালো ফিডব্যাক দিবে আপনাকে, ঠিক কিনা? বুঝতে পারছে ভাইয়া? আচ্ছা, তাহলে কি প্রোডাক্ট জিনিসটা বুঝতে পারছে? কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না আচ্ছা, আপনারা সবাই কি ইউজার না কাস্টমার ইউটিউবের? ইউজার আমরা ইউজার 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 আচ্ছা, একটা সময় পর্যন্ত ইউটিউব কি করছে, আপনাদের ফ্রিতে ফ্রিতে সবকিছু দেখাইছে, ঠিক না? এই যে দেখেন, এটাও কিন্তু একটা মানে আমি বলি আগে যে আপনারা মনে করেন যে এই যে ইউটিউবে দেখতেছেন, ভিডিও দেখতেছেন, এখন ইউটিউবে ভিডিও দেখতে গেলে সবচেয়ে মুসিবতে কি পড়েন বলেন তো? অ্যাড আসে অ্যাড আসে, ঠিক না? এমন অ্যাড আসে যেগুলো আপনার দরকারও নাই, ঠিক না? এবং জি আপনি অ্যাড যদি না কাটেন, একটা অ্যাডের পর আবার আরেকটা অ্যাড চলে, ঠিক কিনা? আচ্ছা, তো রাত আপ- 3টা বাজে হচ্ছে ফুড পান্ডার অ্যাড আসে। হ্যাঁ, ভাই স্বাভাবিক ব্যাপার। ওস্তাদেরটা বেশি আছে ভাই। ওস্তাদেরটাও আসে খুব বেশি, আমি নিজেই দেখছি। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে সেটা হলো যে এই যে অ্যাড যে আসতেছে, তো আপনারা কি অসুবিধা পড়তেছেন না? জি জি ভাই জি তো এটা কি ইউটিউব জানে না? জানে। জানে আচ্ছা, আচ্ছা, যখন আপনি প্রিমিয়াম কিনতেছেন, ওরা কি প্রিমিয়ামে অ্যাড দেখায় যারা কাস্টমার না না ইউটিউবে? না না ভাই ইউটিউবের যারা কাস্টমার মানে যারা টাকা ইউটিউবে পে করে দেখতেছে, তাদের কি অ্যাড দেখায়? না 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 আচ্ছা, এগুলো হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ বিজনেস সাইকোলজি। মনে করেন যে আপনি আগে কি করছেন, আপনি হিউজ পরিমাণ লোক জড়ো করছেন আপনার প্রোডাক্টটা ব্যবহার করতে। মানুষজন, আপনারা কেউ কি ইউটিউব ছাড়া অন্য কোনো প্ল্যাটফর্মের কথা চিন্তা করতে পারেন যেটা ইউটিউবের অল্টারনেটিভ, এত ভিডিও এত রিসোর্স পাবো? না না জি না তার মানে কি তারা এমন একটা প্রোডাক্ট আনছে যেটা প্রোডাক্টটা ব্যবহার করে করে আগে আপনাকে অভ্যস্ত করে তুলছে, লাইক হচ্ছে হলো আপনি ওই প্রোডাক্টটা ছাড়া থাকতেই পারবেন না। দেন তারা কি করছে, ইউজার থেকে সেটাকে প্রিমিয়াম করে দিছে। সো আপনার কাছে যদি এখন হ্যাসেল মনে হয়, আপনি প্রিমিয়াম ভার্সনে আসেন, আর নাহলে হ্যাসেল দিয়ে দেখেন। বুঝতে পারছে? জি জি আচ্ছা, ঠিক আছে। সো ইউআই ইউএক্স সম্পর্কে মোটামুটি আমাদের আইডিয়া হয়ে গেছে, ঠিক জি কিনা? তাহলে জি ইউআইটা কি? ইউজার ইউজার ইন্টারফেস ইউজার ইন্টারফেস ইন্টারফেস বলতে কি আমরা যেটা চোখে দেখতে পারি, ঠিক কিনা? আর এক্সপেরিয়েন্স তো যেটা কি দেখা বলা যায় হচ্ছে? না দেখা যেটা যায় না, আমরা অনুভব ভিজিবল বাট করা যায় পারে করা যায় না। পারে। আচ্ছা, ওকে। তো আপনাদের কি মনে হয় যে এই যে ইউআই ইউএক্স এর কথা শুনতেছি না আমরা, এটা কই থেকে আসছে? এই যে ভদ্রলোক এরকম করে দিয়ে একটা দেখতেছেন না, এই যে ভদ্রলোকটা আছে এখানে এরকম করে দাড়ি নিচে হাত দিয়ে আছে, ইনার নাম কি? ডোনাল্ড নরম্যান। এই ডোনাল্ড নরম্যান ইনি হচ্ছে হলো অ্যাপেলের কোম্পানির সিনিয়র আর্কিটেক্ট, মানে একজন, এখন তো মানে লিড ছিল, এখন বের হয়ে গেছে। ইউজার এক্সপিরিয়েন্স আর্কিটেকচার ছিল, মানে ওই অ্যাপেল বা আইফোনের নাম শুনছেন আমরা, ওই প্রোডাক্টের। তো এখন মজার বিষয় হচ্ছে উনার কিন্তু সিগনেচার, উনি মানে ইয়াতে মানে কোনো একটা সেমিনার টেমিনার আসলে এরকম করেই বসে থাকে ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো এই ভদ্রলোক উনি উনি হচ্ছে অ্যাপেলে কাজ করতো যখন, তখন একটা জিনিস খেয়াল করে যে যে কোনো একটা প্রোডাক্টের উপর মানুষের একটা এক্সপিরিয়েন্স থাকে, মানুষ প্রোডাক্টটা ব্যবহার করে বলে না, ওয়াও এই প্রোডাক্ট অনেক ভালো বা খারাপ। বা যে আপনারা যখন খাওয়া দাওয়া করেন কোনো একটা খুব রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্টে খেয়ে দিয়ে বলেন না যে ওয়াও খুব মজা হয়েছে, বা কি কি রান্না করছে ভালোই লাগেনি, ঠিক না? বলেন না? তার মানে কি এগুলো কি এক্সপিরিয়েন্স না আপনার, ঠিক কিনা? জি ভাই প্রোডাক্টটা ব্যবহার করার পরে তো আপনি এক্সপিরিয়েন্সটা পাইছেন। তো এই যে এক্সপিরিয়েন্সটা, এটা হিউজ পরিমাণ ইম্প্যাক্ট ফেলা। তো উনি 1995 সালে বা 1990 এর পরে 95 সালের দিকে সর্বপ্রথম একটা টার্ম নিয়ে আসে, যে টার্মটার নাম কি? ইউএক্স। কি নাম নিয়ে আসছে? ইউএক্স ইউএক্স। আচ্ছা, মানে কি ইউজার এক্সপিরিয়েন্স। এই কথাটা সর্বপ্রথম কে বলছে? নরম্যান ডোনাল্ড কত কত দিকে? 1995 মানে 1990 এর দিকে আমি বলি, আশেপাশে। তো ইনি তখন বলছে। আচ্ছা, আমাকে একটু বলেন তো যে হচ্ছে হইলো, আমরা জানি যে ম্যারাথন বা দৌড় প্রতিযোগিতা, এই জিনিসগুলা কত 1600 1700 শতাব্দীর দিকে ফার্স্ট ম্যারাথন আসছিল, রাইট? এরকমই তো হবে, ঠিক না? জি ভাই তো এখন
এর আগে কি মানুষজন দৌড়াইতো না? ও 1600-1700-র অবশ্যই আগে, নাকি ওরা দৌড় জানতোই না? দৌড়াইতো জানতো। তো, জানতো। আগের মাস যাইতো, জানতো না, বাট বাট নামকরণ করা হয়নি, বাট কোড ব্যবহার করতো, ঠিক না? এরকমই না, দৌড়াইতো কিন্তু নামকরণ করা হয়নি ম্যারাথন কিছু, ঠিক কিনা? জি ভাই, মনের অজান্তে করা হতো। মনের অজান্তে করা হইতো। আচ্ছা, সো সেম জিনিস, ইউআই ইউএক্স 1995 সালে ডোনাল্ড নরম্যান সাধারণত প্রথম উচ্চারণ করছে যে এরকম একটা টার্ম হইতে পারে, বাট সাধারণত ধারণা করা হয় এটা হাজার হাজার বছর আগেকার চায়নাদের নাম শুনছে। চায়না, চায়না দেশ চিনি আমরা। জি অবশ্যই জি ভাই। একটু বাংলাদেশে একটু উপরের দিকে, উপর দিকে গেলে চায়না দেশ পড়ে। আচ্ছা ঠিক আছে। 19 সালে তো আরো তো করছে। এই চায়নাতে যেটা হয় আর কি, ওদের একটা ফেস্টিভ্যাল আছে। কি ফেস্টিভ্যাল? ফেস্টিভ্যালের নাম হচ্ছে ফেংশুই। কি ফেস্টিভ্যাল? ফেংচুই। Feng Shui. ফেংশুই। এই যে আমরা একটা মাঝখানে একটা বল দেখতে পাচ্ছি না, অনেক সময় আমরা গেম বা মুভি বা বিভিন্ন জায়গায় এরকম বল দেখি না চায়নার মুভি জি টুভিতে? জি 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 তো এটা দিয়ে ওরা বোঝায় যে হচ্ছে হলো এই যে সাদা এবং কালো, সাদা দিয়ে ভালো আত্মা, কালো দিয়ে হচ্ছে মন্দ আত্মা। তো এটা হচ্ছে হলো মানব জীবনের একটা ব্যালেন্সের জিনিস। সো আপনি যতটা এটাকে যত সুন্দর করে ব্যালেন্স করতে পারবেন, আপনার জীবনটা কি হবে, ততটা ফুটফুটা হবে, ঠিক আছে? তো এইটার জন্য তারা মনে করে যে আর্থ এলিমেন্ট, ওই যে গাছ, পানি, বাতাস, তারপর মেটাল, আর্থ, ফায়ার, এই জিনিসগুলোকে কি আর্থ এলিমেন্ট বলে না, পৃথিবীর এলিমেন্ট? জি 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 জি। জি। এই জিনিসগুলোর সাথে ওরা বিভিন্ন ধরনের রিচুয়াল করে, বা সাংস্কৃতিক, আমরা বলি না সংস্কৃতি আছে বা কালচারাল জিনিস জিনিস, এই জিনিসগুলো তারা এইগুলোর সাথে বিভিন্ন ধরনের রীতিনীতি পালন করে। এবং এইগুলোর মাধ্যমে কি হয়, যে মানুষের আত্মার একটা ব্যালেন্স থাকে, বা মানুষ তোমার সাথে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এই জিনিসগুলো হয়। তো ধারণা করা হয় এই যে হাজার বছর আগেকার যে ফেংশুই ফেস্টিভ্যালটা তাদের আছে, এখান থেকে ফার্স্ট ইউজার এক্সপিরিয়েন্সের ধারণাটা আসছে। বুঝাতে পারছি ভাইয়া? জি। জি জি ভাইয়া। আচ্ছা, এখন আমাকে বলেন যে এই এই ডোনাল্ড নরম্যান ভদ্রলোকটা 1995 সালে এই প্রথম কথাটা উল্লেখ করছে, এটা কি হাজার হাজার বছর হলো, 100-200 বছর হয়ে গেছে? হ্যাঁ। না, কত হয়েছে, কত বছর হয়েছে 15-30 মাত্র? বছর। 20-30 বছর, 30 বছরের মতো হয়েছে, তাই না? অলমোস্ট আচ্ছা, 30। যদি অলমোস্ট 30 কাছাকাছি, তা কি এই সেক্টরটা কি খুবই পুরাতন না নতুন? নতুন। নতুনই বলা যায়। একদমই নতুন না। সো এই জিনিসটা নতুন, এবং এটা কোনো পুরাতন জিনিস না। সো এইটা আস্তে আস্তে কেন বুম হচ্ছে না হচ্ছে, এর পরবর্তী স্টেপে আমরা গেলেই বুঝতে পারবো। আচ্ছা, এটুক তো আমরা জানতে পারছি, তাই না? এখন আমাকে বলেন তো, যে ইউআইটা ছিল কি বাইরে যে জিনিসটা দেখা যায়, আর ইউএক্সটা কি যে জিনিসটা আমরা আমরা অনুভব এক্সপিরিয়েন্স ফিল করছি, ফিল এক্সপিরিয়েন্স করছি। করি। আচ্ছা দেখেন তো, এখানে কিসের ছবি আছে? একটা মগ। মগের ছবি, মগেরটা বিড়ালের মতো কান, ঠিক না? অনেক সুন্দর না? জি। দেখতে কিন্তু সুন্দর বাট এটাকে দেখতে এক্সপিরিয়েন্স ব্যাড। সুন্দর, তার মানে কি এক্সপিরিয়েন্স? দেখেন তো, লোকটা যখন খাইতে যাচ্ছে কফিটা, তখন কি হচ্ছে, চোখের মধ্যে চলে চোখে যাচ্ছে না ভিড়ে কাপটা? পড়তেছে। ব্যাড এক্সপিরিয়েন্স। তার এক্সপিরিয়েন্সটা কি ভালো হচ্ছে না। প্রোডাক্টের ব্যবহারে? না। তার মানে আমরা একটা কথা বলি না যে চকচক করলে কি হয় না, শোনা হয় না। শোনা টার্ন হয় হয় না। না। শোনা হয় না, মানে যে মাকাল ভাইয়া, ফল টাইপের। জি জি বলেন। ভাইয়া ডোনাল্ড নরম্যানের একটা বই পড়েছিলাম, ওইখানে হচ্ছে একটা এক্সাম্পল ছিল এরকম গুগল প্লাস প্লাস নিয়ে, যে হুম হুম। গুগল প্লাস প্লাস কেন ইউজার এক্সপিরিয়েন্স ব্যাড ছিল। দেন মানে অনেক অ্যাপ ডেভেলপাররা ছিল যেটা নিয়ে অনেক কাজ করলো, যে কেন 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 অনেক কোডার্সরা কাজ করছে, কিন্তু পরে জানা গেছে যে ওদের যে ইউজার ইন্টারফেস, সেখানে তারা রেড কালার ইউজ করছে, যেটা আমাদের চোখকে অনেক বেশি মানে কি বলবো বোদার করে। সো এটা দেন বের হইলো যে এটার ইউজার এক্সপিরিয়েন্স বাজে দেখে গুগল প্লাস প্লাস পিছিয়ে গেছে। সেখানে ফেসবুক এখান থেকে শিক্ষা নিয়ে তাদের ইউজার ইন্টারফেসের যে কালারটা এতটাই সুদিং রাখছে, যেটার কারণে অডিয়েন্স বা ইউজার যারা ফেসবুকে অনেক টাইম স্পেন্ড করতে পারে তাদের খারাপ লাগে না। মানে আমি এই এক্সপিরিয়েন্স এক্সাম্পলটা অনেক জায়গায় দেখেছি, দ্যাটস ওয়াই শেয়ার করলাম যে নাইস, মানে জিনিসটা কালার হচ্ছে কি, কালার হুম যে হুম, একটা সিম্পল একটা ইস্যু, এত ডেভেলপাররা ট্রাই করতেছে কিন্তু বের করতে পারছে না, যে এক্সপিরিয়েন্সটা যে ব্যাড এটা অনেক পরে বের হয়ে আসছে। তো ওইখান থেকে মানে ইউআই ইউএক্স এর একটা কনসেপ্ট মানে পেয়েছিলাম। এই যে জিনিসগুলো, যেমন ধরেন সে কোনোটা একটা ব্যাড হচ্ছে বা হ্যাঁ, গুড হচ্ছে, এই যে অন্যদের জিনিসগুলো, প্রোডাক্টগুলো, এই জিনিসগুলোই না আমরা আস্তে আস্তে আমাদের নিজেদের প্রোডাক্টগুলোতে ব্যবহার করবো, মানে কি ব্যবহার করা যাবে, অন্যদের শিক্ষা নিয়ে নিজেদের কাজে লাগানো, ঠিক আছে? সো এক্স্যাক্টলি। এইখানে আপনারা কিছু টার্ম ইন ফিউচারে শুনবেন, বা ভাই আপনাদের সামনে ইন্ট্রোডিউস করবে, সেগুলোকে বলা হয় হচ্ছে হইলো যে ইউএক্স ল। কি বলা হচ্ছে? ল বা নিয়ম কানুন। ল মানে কি? ল। কিছু ইউএক্স ল আমরা শিখবো আস্তে আস্তে আমাদের ফুল কোর্সে। আর এই ল গুলো আসে হচ্ছিল সাইকোলজিক্যাল বায়াস থেকে। কি?
সাইকোলজিক্যাল বায়াস। bias. বায়াস, বায়াস মানে বিশ্বাস টাইপের। তো ওই হ্যাঁ সব জিনিসগুলোকে নিয়ে কিভাবে আমরা কাজ করব না করব, ওই জিনিসগুলো আমরা ইন ফিউচারে আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? তো ওই জিনিসগুলো যখন শিখতে থাকবো তখন আমরা বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টটা আরো ভালোভাবে কিভাবে বানানো যায়, ঠিক আছে? আচ্ছা আমরা একটু পাশের ছবিটা দেখি তো। এরকম সসের বোতল আমরা ছবি দেখছি না? এরকম সসের বোতল উপরেরটা কি সবার বাসায় আছে না কম বেশি? জি, এই যে সামনে শীত আসতেছে না, শীত আসলে কি হয়ে যাবে, সসের বোতলটা জমে বসে যাবে। জমে জমে গেলে যাবে। পরে যখন আপনি ঝাঁকা মানে ঢালতে যাবেন ঢালবেন না, অনেক জোরে জোরে ঝাঁকি দিতে থাকবেন, দিতে দিতে দিয়ে থাং করে অনেকগুলো পড়ে যায়। এটা কি একটা ব্যাড এক্সপিরিয়েন্স না? জি, আচ্ছা, নিচেরটা দেখেন তো, আমরা হোটেলে এরকম ধরনের স্কুইজেবল বোতল দেখি না? যতখানি দরকার আমি স্কুইজ করতে যাবো, চাপ দিচ্ছি ততখানি বেরোচ্ছে। তার জি, মানে কি, দুটা ইউআই সুন্দর হলেই হবে না, ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হতে হবে, ঠিক কিনা? জি। আচ্ছা, চলেন আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। দেখা যাচ্ছে স্ক্রিনটা? বলুন তো জি এটা ভাই। কিসের স্ক্রিন? বিকাশ অ্যাপ। বিকাশ অ্যাপ। স্ক্রিন। বিকাশ, আচ্ছা বিকাশই কম বেশি ব্যবহার করা হয়েছে সবার। জি, জি। জি ভাই। আচ্ছা, সো বিকাশের এই যে মোবাইল অ্যাপ, আর এটা কি অ্যানালগ, যেটা যাদের বাটন ফোন আছে বা নর্মালি যদি ইয়া না থাকে, নেট টেট না থাকে, তখন আপনারা এটা ইউজ করেন, ঠিক না? হ্যাঁ জি জি ভাইয়া। আচ্ছা, তো মোবাইল অ্যাপটা আসার আগে বিকাশ কি লঞ্চ করে? এইটা লঞ্চ করে, ঠিক কিনা? অ্যানালগেরটা। জি 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 আচ্ছা, ভাই। তো এখন একটু ভালো করে চিন্তা করেন, একটু ভালো করে চিন্তা করব যে যখন অ্যাপ ছিল না বাজারে বিকাশের, তখন *247 দিয়ে বিকাশের এই কাজগুলো করতে হইতো। তো আমরা ধরেন যে কোনো একটা এক্সপিরিয়েন্স নিয়ে চিন্তা করি যে আপনি সেন্ড মানি করবেন বা হচ্ছে হইলো আপনি কি করবেন, ক্যাশ কোথাও পেমেন্ট করবেন। আচ্ছা, আপনি এই যে প্রবলেমে পড়তেছেন না, প্রবলেমে পড়ার কারণে কি প্রোডাক্টটা ব্যবহার করতেছেন না সলিউশন হিসেবে? হ্যাঁ আপনি কোথাও টাকা পাঠাইতে পারতেছেন, এটা একটা প্রবলেম। এই প্রবলেম থেকে বাঁচার জন্য আপনি বিকাশে অ্যাপে আসছেন কি করতে, টাকাটা পাঠাইতে। তার মানে কি আপনি ওই প্রবলেম থেকে উদ্ধার হচ্ছেন এই প্রোডাক্টটা ব্যবহারের মাধ্যমে। বুঝতে পারতেছি না মাথার উপর দিয়ে যাচ্ছে জিনিসগুলো? জি ভাইয়া বুঝতে বুঝতে পারতেছি। পারতেছি ক্লিয়ার তো? জি, আচ্ছা, সো এখন যে জিনিসটা হচ্ছে, ধরেন কি করতাম আমরা। জি জি, কি বলবেন? কোনটা? আচ্ছা, মানে হচ্ছে হলো কি, এই বিকাশ এটা কি ফিজিক্যাল প্রোডাক্ট না ভার্চুয়াল প্রোডাক্ট, এটা আগে বলেন তো। ভার্চুয়াল। ভার্চুয়াল। ভার্চুয়াল virtual, মানে বিকাশকে মনে করেন বিকাশে কোনো কারণে ঢুকতে পারতেছে না, ইয়া করতেছে না, মানে বিকাশে অ্যাড্রেস করে চল বিকাশে যা ধরি আজকে কয়েকটা মাইট দিয়ে আসি, এরকম করতে পারেন? না, এজেন্টের কাছে যাইতে না মানে ভাই, ওটা তো একটা অফিসে যাচ্ছেন, বাট বিকাশকে ধরতে পারতেছেন? এটা তো না, বলছি ভাই বিকাশকে তো ধরতে পারতেছেন না। এখন খুব ভালো করে চিন্তা করেন, তার মানে কি বিকাশ একটা ভার্চুয়াল প্রোডাক্ট। আচ্ছা, এখন এই যে মনে করেন যে বিকাশ যেটা আমরা দেখতেছি ভার্চুয়াল প্রোডাক্ট, তা এটা এটা তো ওরা কি ওদের প্রোডাক্টে কিছু সার্ভিস দিচ্ছে না? সেন্ড মানি, ক্যাশ ইন, ক্যাশ আউট, এই জিনিসগুলো জি, দিচ্ছে কি? ভাই মানে কি, আচ্ছা মনে করেন আপনি কাউকে টাকা পাঠাবেন, আপনি মনে হয় অনেক দূরে আছেন, রাতের বেলা এত তাড়াতাড়ি ইমার্জেন্সি, কেমনে টাকা পাঠাবেন? ঠিক না, টাকার তো আর মানে পাখা নেই যে উড়ে উড়ে চলে যাবে। সো আপনার কি করতে হবে, কোনো না কোনো মাধ্যমে টাকা পাঠাতে হবে। তো আপনি দেখতেছেন আপনার কাছে বিকাশ আছে, আপনার ফ্রেন্ডের কাছেও বিকাশ আছে। তো আপনি এখন টাকাটা পাঠানোর জন্য বিকাশ অ্যাপটা ব্যবহার করতেছেন, ঠিক কিনা? হ্যাঁ জি জি, তো ওই যে আপনি যে টাকা পাঠাইতে চাচ্ছিলেন, এটা একটা প্রবলেম ছিল না আপনার, পাঠাইতে পারতেছেন না? জি, ওটার সমাধান করার জন্যই তো আপনি বিকাশ অ্যাপে আসছেন, ঠিক হ্যাঁ কিনা? আর জি বিকাশ অ্যাপে এসে আপনি হয়তো সেন্ড মানি করতেছেন, মানে সেন্ড মানি ওই সার্ভিসটা নেওয়ার মাধ্যমে আপনি কি করছেন, প্রোডাক্টে আপনার ফ্রেন্ডের কাছে টাকাটা পাঠাই দিছেন। তার মানে কি, এটা অবশ্যই একটা প্রোডাক্ট, আর প্রোডাক্টটা কই আসছে, কোনো না কোনো প্রবলেমের সলিউশন হিসেবে। বুঝতে পারছো ভাইয়া? তার মানে কি আপনি এখানে এই প্রোডাক্টটা ব্যবহার করতেছেন আপনার প্রবলেম সলিউশনের জন্যই। হ্যাঁ জি ভাই আচ্ছা, এখন মনে করেন আমরা একটু বাটন, এই যে এই অ্যাপ ভার্সনটা পরে যাই, বাটন ভার্সনটা আগে দেখি। তো এখন মনে করেন যখন অ্যাপ ট্যাপ ছিল না, তখন আমরা কি করতাম, *247 দিতাম। তারপর কি হতো, এরকম অনেকগুলো অপশন হতো, তুমি কি টাকা পাঠাইতে চাও, সেন্ড মানি করতে চাও, পেমেন্ট করতে চাও, কি করতে চাও। ধরেন আপনি পেমেন্টে ক্লিক করলেন বা সেন্ড মানিতে ক্লিক করলেন, তারপর বলবে কি যে তোমার ফোন নাম্বারটা দাও, কার কাছে টাকা পাঠাবা, ফোন নাম্বারটা দিলেন। পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিবেন, রেফারেন্স দিলেন, কাউন্টার টাউন্টার নাম্বার দিল, তারপর পিন নাম্বার দিল, ফাইনালি টাকাটা চলে গেল। দেখেন তো 7-8টা স্টেপে গেলে আপনি টাকাটা পাঠাইতে পারতেছেন না, ঠিক কিনা? জি জি সাত ভাইয়া। 7 থেকে 8টা ধাপ লাগতেছে আপনার কি টাকাটা পাঠাতে না? জি, হ্যাঁ জি হ্যাঁ বুঝতে পারতেছি? আচ্ছা, তো এখন এই যে আপনি যখন টাকাটা পাঠাচ্ছেন, তখন দেখেন তো কিসে কিসে সমস্যায় আমরা পড়ি। দেখেন তো যখন ওই যে মনে করেন যে আপনি 3 নাম্বার স্টেপে যখন আপনি কোন একটা নাম্বার যাকে টাকাটা পাঠাবেন সেটা পাঠাইতে যাচ্ছেন, তখন কি আপনি চাইলে ফোন বুকে যাইতে পারতেছেন, দেখতে পাচ্ছেন? না না, আপনার কি নাম্বারটা মুখস্থ করে রাখা লাগতেছে বা কোথাও লিখে রাখা লাগতেছে না? জি, হ্যাঁ জি তার মানে কি এখানে নাম্বার ভুলেও কত মানুষ যে কত মানুষের টাকা পাঠাইছে আগে, ঠিক কিনা, অন্য মানুষকে। উপকার করছে। আচ্ছা, উপকার করছে, আচ্ছা, ওকে। আবার দেখেন তো যে এই যে মনে করেন যে প্রসেসটা, এই প্রসেসটা যদি একটু বেশি সময় লাগতো তাহলে কি হয়ে যায়,
টাইম আউট টাইম হয়ে আউট টাইম বা যায়। আউট সেশন হয়ে আউট যায় হয়ে যায় না? বলেন আবার শুরু করেন প্রথম থেকে, বিরক্ত লাগে না? টাইম কনজিউমিং একটা ব্যাপার ঠিক থাকে। কি না? আচ্ছা, তো এই যে মানুষের এই প্রবলেম গুলা দেখে চিন্তা করে বিকাশ করলো কি, বিকাশের অ্যাপ নিয়ে আসছে, মোবাইল অ্যাপ। ঠিক আছে। তো বিকাশের যে ইউএক্স ডিজাইনার আছে তারা খুব চিন্তা ভাবনা করে এই মোবাইল অ্যাপটা নিয়ে আসলো। এখন দেখেন তো, যে মোবাইল অ্যাপে যখন আপনি কোনো টাকা পাঠাইতে চান, আপনার কোনো কিছু ডায়াল করতে হচ্ছে নাকি জাস্ট অ্যাপটা ওপেন করতে হচ্ছে? জাস্ট অ্যাপটা ওপেন লগ ইন অ্যাপ। তার মানে কি আপনার যে এই *247 এটা মনেও রাখা লাগতেছে না, ঠিক না? জাস্ট জি অ্যাপে ক্লিক করতেছেন, ওপেন করতেছেন। তারপর কি করেন, সেন্ড মানি করতে যাচ্ছেন, তো সেন্ড মানিতে আগে কি করবেন, এই সার্ভিসটা নেওয়ার জন্য সেন্ড মানিতে ক্লিক করবেন না? হ্যাঁ জি আচ্ছা, ভাইয়া। সেন্ড মানিতে ক্লিক করলেন, সেন্ড মানিতে ক্লিক করার পরে কি আসে, নাম্বারটা দিতে বলে। এখন দেখেন তো, নাম্বারটা দেওয়ার সময় আপনি ফোন বুকে যাইতে পারতেছেন না, বা প্রি সেভ নাম্বার আছে না আপনার কাছে? জি জি জি। জি আচ্ছা, মানে প্রবলেম সলভ হয়েছে একটা ওইখান থেকে এখানে। হুম হুম হুম। আচ্ছা, তারপরে দেখেন, চিন্তা করেন যে আপনি মনে করেন নাম্বারটা দিয়ে দিলেন, নাম্বারটা দেওয়ার পরে আপনাকে বলছে অ্যামাউন্টটা বসাও, অ্যামাউন্টটা বসাইছেন। তারপর বলছে চাপ দিয়ে ধরে রাখো, চাপ দিয়ে ধরে রাখলে টাকাটা চলে গেল। 3-4টা স্টেপের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে না কাজটা আমার? হ্যাঁ জি 3 থেকে 4টা ধাপের মাধ্যমে। আচ্ছা, এখন খুব ভালো করে বোঝেন, বিকাশ অ্যাপ কি হয়েছে, কোনো না কোনো প্রবলেমের সলিউশন হিসেবে আসছে না? আসছে জি কি? জি মনে করেন আপনি আপনার লাইফে বিপদে পড়ছেন, কিসে পড়ছেন, কোন একটা প্রবলেমে পড়ছেন বা বিপদে পড়ছেন। বিপদে পড়ার পরে আপনার বুকে হাত রেখে আমাকে বলেন তো, কেউ এরকম করছেন, আল্লাহ কি যে মজা লাগতেছে, বিপদে পড়ছি, আরো কয়েকটা দিন থাকি, এরকম বলেন? না 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 বলেন, আল্লাহ এরকম তাড়াতাড়ি কি কেউ উদ্ধার করো, বলে? যত তাড়াতাড়ি পারি এই বিপদ থেকে উদ্ধার করো, আমি আর থাকতে পারতেছি না, ঠিক কিনা? হ্যাঁ আর জি না? জি 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 তার জি মানে কি, জি আপনি চান আপনার লাইফ থেকে প্রবলেম যত দ্রুত সব সলভ হোক তত ভালো। তো এখানে যখন এতগুলা ধাপ 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 করে আগাচ্ছে, তখন কি সময় বেশি লাগতেছে না কম লাগতেছে? বেশি 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 লাগে। বেশি লাগতেছে। তো এইখান থেকে যখন এখানে আসতেছেন, মাত্র 2-3 ধাপে যখন প্রবলেম সলভ করতেছে, তখন কি সময় বেশি লাগবে না কম লাগতেছে? কম 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 কম। কম লাগতেছে। তার মানে কি আপনার কাছে কোনটা ভালো লাগবে নিজের নিঃসন্দেহে অজান্তে? অ্যাপস। অবশ্যই অ্যাপ। সময় কম এবং লাগবে যেখানে সময় কম লাগবে। তো দেখেন তো, এখানে এখন সময় কম লাগতেছে দেখে কি বিকাশ অ্যাপটা মানুষজন বেশি পছন্দ করে না? জি গুড ডেইলি এক্সপিরিয়েন্স। ট্রানজেকশনের জন্য কয়জনই হচ্ছে বারবার *247 দেন, নাকি হচ্ছে মোবাইল অ্যাপ ইউজ করেন? অবশ্যই মোবাইল মোবাইল অ্যাপ ইউজ করেন। আচ্ছা, এবং দেখেন এই জিনিসগুলার জন্য বিকাশ ইউএক্সটা কতখানি ইম্পর্টেন্ট এটা বোঝেন। বিকাশ আসার আগেও ইয়াতে, মানে বিকাশ আসার আগেও বাংলাদেশে কি অন্য কোনো অ্যাপ ছিল না? রকেট, ডাচ বাংলা হ্যাঁ ছিল ব্যাংকের ছিল না? ছিল তো। ছিল। ছিল 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 এখন দেখেন, ডাচ বাংলা ব্যাংকের রকেট থাকা সত্ত্বেও বিকাশ মার্কেটে এসে কি মার্কেটটা দখল করে নিতে পারছে না? জি পুরোটাই জি 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 পুরাটাই দখল করে নিতে পারছে। কেন দখল করে নিতে পারছে? ইউজার এক্সপিরিয়েন্সের কারণে। কারণ এটা খুবই সহজ ব্যবহার করা, যে কেউ যে কোনো বয়সের মানুষরা একবার দেখে দিলে কাজটা করতে পারতেছে, কোনো ধরনের সমস্যায় পড়তেছে না। এই যে আগেকার প্রবলেম থেকে আবার নতুন প্রবলেম সলভ করে দিছে। তার মানে কি হিউজ একটা মার্কেট বুম করছে না? জি ভাই একটা কথা বলবো, জি জি বলেন। মানে সব জায়গাতেই বিকাশ অ্যাপসটাকেই দেখায়, কি জন্য নগদটাকে দেখায় না? নগদে তো সুযোগ সুবিধা আছে। এই যে আমি এই কথাটা চিন্তা করতেছিলাম যে কেউ এখন আমাকে বলবে যে ভাই আপনি কি বিকাশের এজেন্ট কিনা? ঠিক আছে। না, ভাইয়া কোনো বিকাশের ভাই এজেন্ট না। ঠিক আছে। ভাইয়া বহুত আগে হচ্ছে হইলো একবার কাজ করছিল বিকাশের একটা ইন্টারফেস নিয়ে, তো ওই স্ক্রিনশট আমি এখানে দেখাই সবসময় উদাহরণ বুঝাই দিই, আর কিচ্ছু না। ভাই আমাদের আচ্ছা, সম্পদ যেহেতু আমাদের প্রপার্টি, নগদ একটু কাইন্ডলি একটু ওইটা একটু দেখায় অন্যান্য ব্যাচে। কোনটা? নগদ নগদ? নগদ। আচ্ছা, নগদও দেখাবো। আচ্ছা ঠিক আছে, বাট নগদও কিন্তু প্রবলেম আছে। না না, ওস্তাদ থেকে সোহান ভাই বলছি। সোহান ভাই ওস্তাদ থেকে সোহান ভাই বলছি, হ্যাঁ। ওটা ওটা সোলামান সুখানের হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা তো আবার হ্যাঁ, ওটা সোলাইমান শুকরের। আচ্ছা ঠিক আছে। তো এখন যে জিনিসটা হচ্ছে, তার মানে কি ইউএক্স জিনিসটা কি ইম্পর্টেন্ট, কি মনে হয়? আমি একটু জি ডোনাল্ড মরমের মতো থাকি। অবশ্যই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তো। আচ্ছা, অবশ্যই ইম্পর্টেন্ট অবশ্যই যদি হয় তাহলে আমাকে একটু বলেন তো, যে এই যে আহ, আপনি যদি মনে করেন একটা মানুষের রিয়েল লাইফে মনে করেন সে অনেক বিপদে পড়ছে, আপনি যদি তাকে বলেন যে যাও তুমি আমাকে এত টাকা দাও, আমি তোমার প্রবলেম সলভ করে দিব, তাহলে কি আপনি সলভ করতে পারবেন না? মানে তাকে টাকা দিবেন না? দেবেন কি? জি জি মানে আপনি জি ভাইয়া। অবশ্যই মানে বললেন যে ভাই তুই আমার সব টাকা নিয়ে যাবে, আমার বিপদ থেকে উদ্ধার কর, ঠিক কি না? হ্যাঁ, তো প্রবলেমের উপরে ডিপেন্ড তো করবে। স্বাভাবিক ব্যাপার, আপনারা যদি এই প্রবলেম সলভিং এর স্কিলটা উলিয়াউলি লেভেলে নিয়ে যান, অনেক মানুষের প্রবলেম সলভ করতে পারেন, তাহলে কি তারা কি আপনার টাকা পয়সার দিকে তত নজর দিবে? না তার জন্য এই সেক্টরে মানে ইনকামটা একটু ভালো হয় অন্য সেক্টর থেকে। দেখবেন যে ডেভেলপার সবাই যারাই করে না কেন, দেখবেন ইউআইএক্স সেক্টরটা একটু বেশি, মানে বলতে গেলে একটু স্যালারি বেশি পায় আর কি। ঠিক আছে। আচ্ছা, সো একটু কি আমরা বুঝতে পারছি ভাইয়া যতখানি বলছে?
জি 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 ভাইয়া আচ্ছা হ্যাঁ। আচ্ছা, আবার বললেন না পানির মতো পড়ে, ঠিক আছে, ওই যে এই ভাই সোহান ভাইয়ার কোর্স করে আমরা রাতারাতি কোটি টাকা ইনকাম করব, এগুলো ধারণা রাখি আর না, ঠিক আছে। কারে কারে এগুলো কোনো ডলার। জায়গায় এগুলো মানে এগুলো কখনো পসিবল না, বা একটা দুটা ক্লিক করে আপনি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, রাতারাতি কোটি টাকা ইনকাম করতেছেন, বা ওই যে টিভিতে দেখেন না যে ফ্রিল্যান্সিং করে কোটি কোটি টাকা ইনকাম করে, ভাই এগুলো সব ফেক, ঠিক আছে। সামনেই এগুলো কখনোই না, এগুলো কখনোই অ্যাটেনশন সিক পসিবল না, করার জন্য করে। এগুলো কখনোই পসিবল না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে স্কিল। স্কিল বলি না আমরা, স্কিল মানে কি? দক্ষতা। 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 দক্ষতা মানে স্কিলের বাই প্রোডাক্ট হচ্ছে মানি। আপনি যত বেশি নিজেকে স্কিল ডেভেলপ করবেন, আপনার টাকা সাইডে ইনকাম হতেই থাকবে। আপনি যদি টাকার পিছনে ছোটেন, যে ভাই আমার টাকা দরকার, আমার টাকা টাকা লাগবে, আপনি টাকার পিছনে যাবেন, আপনার টাকার কোনো সাইড স্কিল নাই, টাকার ওই টাকার জন্য আপনি দেখবেন যে খালি ক্লায়েন্ট দিচ্ছেন, ক্লায়েন্ট দিচ্ছেন, আপনার কোয়ালিটি খারাপ হচ্ছে, হ্যান ত্যান খারাপ হচ্ছে। সো একটা সময় কি হবে, আপনি ভ্যানিশ হয়ে যাবেন, আপনার আর কোনো কদরও করবেন না, নামও দিবেন না, সবসময় স্কিল ডেভেলপমেন্টের পিছে থাকবেন, ঠিক আছে। টাকা আজ বয়ে পালাবে। হুম। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন একটা কথা হচ্ছে যে দ্য গ্রাফিক্স ডিজাইন ইজ ম্যান্ডেটরি ফর ইউআইইউএক্স নাকি, মানে ইউআইইউএক্স এর জন্য কি গ্রাফিক্স ডিজাইনটা কি খুব ম্যান্ডেটরি কিনা, এরকম প্রশ্ন আসে না, অনেকে বলে না যে জি ভাই জি আমার তো গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া নেই, আমি কি ইউআইইউএক্স এ আসতে পারবো কিনা বা কাজ করতে পারবো কিনা। এই তো প্রশ্নটা ছিল। সো এখানে যে জিনিসটা হচ্ছে একটু বুঝতে হবে, আপনার গ্রাফিক্স ডিজাইনাররা সাধারণত পিক্সেল ফোকাসড করে, মানে একটা ব্যানার বানাইলো বা একটা পোস্টার বানাইলো, ঠিক আছে, একটা ব্রোশিয়ার বানাইলো, বা আমার কথা শোনা যাচ্ছে তো, আমরা কাইন্ডলি হচ্ছে হলো যখন ভাইয়া ক্লাস নেবে একটু মাইকটা মিউট করে দিব, কারণ কি এগুলো রেকর্ড হয় তো, পরবর্তীতে কেউ যদি মিস করে বা এই জিনিসটা বুঝতে চায় তখন দেখবেন যে অসুবিধা হবে, ঠিক আছে। তো আমরা যখন কথা না বলবো সবাই একটু কাইন্ডলি মিউট করে রাখবো, পারবো না? জি পারবো ভাইয়া। সবাই? জি আচ্ছা, আমি ভাইয়া। একটু মাইক সবাইকে মিউট করে দিচ্ছি, জাস্ট কথা বলবো যখন তখন মাইকটা খুলে রাখবো। জি আচ্ছা। আচ্ছা, সো এখন যে জিনিসটা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইনার এবং ইউএক্স ডিজাইনার, আগে আমরা বুঝি দুজনের কাজ কি। গ্রাফিক্স ডিজাইনের কাজ কি? গ্রাফিক্স ডিজাইনের কাজ হচ্ছে মনে করেন একটা ব্যানার বানানো, পোস্টার বানানো, একটা ব্রোশিয়ার বানানো, কার্ড বানানো, বিভিন্ন ধরনের পোস্টের জন্য বানানো। তো ওদের মূল ফোকাস হচ্ছে একটা মেসেজ মানুষের কাছে পৌঁছায় দেওয়া। কি করা? একটা মেসেজ মানুষের কাছে পৌঁছায় দেওয়া, একটা লোগো বলেন বা একটা পোস্ট, যখন ফেসবুকে ঈদ মোবারকের পোস্ট দেয় বা যে দুর্গা পূজার পোস্ট দিচ্ছে বা ক্রিসমাসের পোস্ট দিচ্ছে, তার মানে কি ওটার মাধ্যমে একটা মানুষকে কি উইশ করতেছে বা মানুষের কাছে একটা ইনফরমেশন পৌঁছায় দিচ্ছে না, ঠিক জি কিনা? ভাইয়া। জি ভাইয়া। যখন একটা মানুষের কাছে ইনফরমেশন পৌঁছায় দিচ্ছে, তাহলে এটা তারা কি ইউজার দিয়ে না কাজ করতেছে, নাকি একটা টু ডি মানে জাস্ট একটা ইনফরমেশন, জাস্ট ওদের ওই টুকি কাজ? কি মনে হয়? ওদের কাজটা হচ্ছে যে অতটুকুই, একটা টুলস এটুকুই, এর মধ্যে যে একটা টুলস ডিজাইন এর করা, মাধ্যমে ওদের মেইন জাস্ট কাজই একটা হচ্ছে ডিজাইন কি করা। মানুষের কাছে ইনফরমেশন পৌঁছায় দেওয়া, ঠিক কিনা? আচ্ছা, আর ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে কি আমাদের শুধুমাত্র মানুষের কাছে ইনফরমেশন পৌঁছায় দেওয়া কাজ, না না, ইউজারদের নিয়ে চিন্তা করা, প্রবলেম সলভ করা, জিনিসটা আরো কত ইউজার ফ্রেন্ডলি বানানো যায় সেই জিনিসগুলো দেখা? কি মনে এক্সপিরিয়েন্স হয়? নিয়ে ঘাটা ঠিক কিনা? সো তাহলে কি ডিফারেন্ট। দুটা কি দুই জিনিস হইলো? একটা ইউজার কত ইজিলি আপনার জিনিসটা অ্যাচিভ করতে পারে সেটা, প্লাস রাইট, চোখে কি রকম অ্যাপিলিং, মানে চোখে প্রেজেন্টটা কি রকম হবে টোটালি সেটা। দুটা দুটা জিনিস, ডিফারেন্ট। মানে শুধুমাত্র যে মানে ভিতরে ইউএক্স খুবই ভালো হইলো, ইউআই ভালো হইলো না, এরকম না, দুটাই হ্যাঁ। লাগবে, ঠিক আছে। একটা মানে আমাদের ল আছে, আমরা পড়বো যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, ঠিক আছে। মানে আপনার প্রথম দেখায় কাউকে যদি ভালো লেগে যায়, ওটাই দেখবেন মনের মধ্যে গেঁথে যায়, ঠিক কি না? যখন আপনি একটা জামা কাপড় বা কোনো একটা প্রোডাক্ট কিনতে চান, কোনো কিছু দেখে আপনার খুব ভালো লাগছে, দেখবেন আর অন্যটা দেখাইলো, ওর চেয়ে দামি জিনিস দেখাইলো আপনার ভালো লাগতেছে না, ওটাই মনের মধ্যে গেঁথে গেছে। সো ওই জিনিসগুলো কাজে করে। তাহলে ইউআই ডিজাইনার বা ইউএক্স ডিজাইনার আমরা যেটা আছি, তাহলে কি আমরা কি শুধুমাত্র গ্রাফিক্সটা নিয়ে ফোকাস থাকি, আমাদের কি গ্রাফিক্সের সাথে তাহলে কি মানে শত্রুতা বা ওটা শিখে রাখা লাগে ইম্পর্টেন্ট মনে হচ্ছে? না ভাই ভাইয়া, কালারটা তো কালার না ভাই, কালার কম্বিনেশন একটু বোঝা আচ্ছা, যায় গ্রাফিকটা। এটা হলো এখন যে জিনিস হচ্ছে হলো আমি একটু ক্লিয়ার করি, যে ইউএক্স এর একটা ছোট পার্ট হচ্ছে ইউআই, তাই না? বড় পার্ট না ছোট পার্ট? ছোট পার্ট। ছোট। ছোট পার্ট মানে কি, যেটা হচ্ছে ভিজুয়ালি দেখাচ্ছে, তাই না, দেখার জিনিসটা। তো এইখানে হয়তো গ্রাফিক্স ডিজাইনের যারা একটু ক্লাস ক্লাস করছে বা কোর্স করছে বা কাজ করছে, তারা একটু প্লাস পয়েন্ট পাবে, যে জিনিসগুলো একটু বেশি সুন্দর করে নিয়ে আসতে পারবে, ঠিক কিনা, যে তাদের একটা আইডিয়া আছে। বাট ট্রাস্ট মি, যা যা দরকার আমরা এখানে শিখে যাব, যে আপনাদের গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে শেখা লাগবে এরকম কিছু না, একদম বেসিক, ভাই আমি কোনো কিছুই জানি না, হ্যান্ডস আপ, শিখান, আমি শিখাইতেছি, বুঝতে পারতেছি? জি জি ভাইয়া। ক্লিয়ার? ভাইয়া আচ্ছা, সো গ্রাফিক্স, আপনাদের গ্রাফিক্স ডিজাইনারটা ওই রকম দরকার নাই। ওকে, সো এখন কথা হচ্ছে হইলো, এই যে আমরা গ্রাফিক্স ডিজাইনের জন্য কোন টুলটা ব্যবহার করবো, একজন বললো না যে অ্যাডোবি এক্সডি আছে, ফটোশপ আছে বলছে। জি জি। আচ্ছা, সো অ্যাডোবি এক্সডি, ফটোশপ, ইলাস্ট্রেটর, এরকম অনেক টুলস আছে, ডিজাইনিং টুলস। প্রথম জিনিস বুঝতে হবে যে কোন জিনিসটা কোন জিনিসের জন্য বানানো হয়েছে,
কথা বুঝাইতে পারতেছে? জি ভাই। জি ধরেন আপনি ময়লার ডাস্টবিনে তো আর খাবার খাইতে যান না, না যান? ময়লার না ডাস্টবিনে কি ময়লা ফালাইতে যান? মানে যেটা যে কারণে বানানো হয়েছে। ফটোশপ বানানো হয়েছে কিসের জন্য? ছবিকে ম্যানিপুলেট করার জন্য, ছবি এডিট করার জন্য, রাইট? জি ইলাস্ট্রেটর বানানো হয়েছে কিসের জন্য? গ্রাফিক্যাল এলিমেন্ট, বিভিন্ন টাইপের হচ্ছে হলো কি অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট ইত্যাদি বানানোর জন্য, হ্যাঁ না? জি জি মানে বিভিন্ন ধরনের যে কার্টুন মার্টুনের টাইপের যে শেপ গুলো আছে যেগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট অবজেক্ট বা অ্যানিমেটেড। অ্যানিমেটেড বা হচ্ছে হলো এরকম বলতেছি, ইলাস্ট্রেশন বলতেছি, এই জিনিসগুলো বানানোর জন্য। ফটোশপ কি ছবির ভেক্টর জন্য। টাইপ। তো এই যে জিনিসগুলো, এগুলা কি আইডিয়াল ফর ইউএক্স ডিজাইনারদের জন্য কি মনে হয়? মানে না ইউজারদের জন্য, না অ্যাকচুয়ালি প্রোডাক্ট বানানোর জন্য? না স্বাভাবিক ব্যাপার, ওর কাজের জন্য না। সো আগেকার সময় হয়তো 10-15 বছর আগেকার সময় মানুষজন ওয়েবসাইট বা ইয়া জিনিসগুলো ফটোশপ বা ইলাস্ট্রেটর বানাইতো। কারণ কি তখন তার বানানোর আর কোনো জিনিস ছিল না, ঠিক কিনা? তারপরে দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে অ্যাডোবি এক্সডি আর একটা আসছে কি ফিগমা, ফিগমা। ঠিক কিনা? জি জি আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আহ, আপনি আপনাদের কাছে ফিগমা কেন আমরা আমাদের কোর্সে ব্যবহার করতেছি, প্রত্যেকটা জিনিস একটা লজিক থাকে। তো ভাই কেন ফিগমা ব্যবহার করতেছেন, কেন এক্সডি শিখাচ্ছেন? আপনার কি এক্সডি এর সাথে দুষ্টুমি নেই? মানে আপনার কি এক্সডি এর সাথে যে কি বলে যুদ্ধ ঘোষণা করছেন এরকম কিছু? না, এরকম কিছু না। সেটা হচ্ছে যুগের সাথে তাল মিলে আপনারা চলতে হবে এবং বুঝতে হবে। চলেন কেন আমরা ফিগমা ইউজ করি সেটা সম্পর্কে আগে একটু আইডিয়া নিয়ে নিই। ও টু তো সি ভাই। প্রথম জিনিস হচ্ছে হইলো ফিগমার ইন্টারফেসটা খুবই সিম্পল। খুবই সিম্পল না? জি খুব ভাই। সহজ, দেখেন মাত্র কয়েকটা টুলস নিচে আছে। এই কয়টা জি জিনিস দিয়ে আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন। যে কেন মনে করেন মানুষকে আপনাদের যদি 1-2 বার দেখায় দেওয়া হয়, আপনি খুব ইজিলি জিনিসটা বুঝে যাবেন। ঠিক আছে, এটা নিয়ে অত কান্নাকাটি বা হ্যান ত্যান করার কোনো দরকার নেই। সো এটাকে কি বলতেছি আমরা? সিম্পল ইন্টারফেস। সিম্পল ইন্টারফেস। এখন সেকেন্ড যে জিনিসটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম। এখানে আপনার ফিগমাতে যখন কাজ করবেন তখন ফিগমাতে কাজ করার সময় দেখবেন যে কিছু প্লাগ ইন আছে। প্লাগ ইন বা থার্ড পার্টি সফটওয়্যার আমরা বলি, বা যেগুলোকে বলি প্লাগ ইন। এই প্লাগইন গুলা কি আগে একটু বুঝতে হবে। প্লাগইন জিনিসটা কি? ধরেন আপনি ঈদের সময় হয়েছে, পূজার সময় হয়েছে, ক্রিসমাসের সময় হয়েছে, আপনারা কি বাসায় সুন্দর ভালো 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 খাবার রান্না হয় না? হয়। হ্যাঁ ভাই জি। হ্যাঁ এখন যখন বাসায় ভালো ভালো খাবার রান্না হয়, তা বড়রা তো খুব সুন্দর করে রান্না বান্না করতেছে, দেখবেন যে বাসায় যে ছোট ছোট বাচ্চারা আছে ওরাও কি কাজে হেল্প করে না? ওদেরও তো খুশি লাগে যে একটা জি ফেস্টিভ্যাল জি হচ্ছে। দেখবেন যে হ্যাঁ সুন্দর করে ভাই প্লেট গুলা সাজায় দিচ্ছে, খাবার গুলা সুন্দর করে সাজায় রাখতেছে, প্লেট আগায় দিচ্ছে, এরকম করতেছে, আম্মুকে হেল্প করতেছে। তার মানে এই যে প্লাগইনের কথা যেগুলো বলতেছি, আপনারা যখন ডিজাইন করবেন আপনারা ডিজাইনটাকে আরেকটু সহজ করে দেওয়ার জন্য, হেল্প করার জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করবো সেগুলোকে বলা হয় প্লাগইন। কি বলা হয়? প্লাগইন। 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 ভাই এখন একটু প্লাগইন চিন্তা কি করেন। কোড করে বানাইতে হয় যে যে কোনো জজ ইমেজ, যে কোনো ইমেজ ব্যবহার করা যায় প্লাগইন দিয়ে। প্লাগইন প্লাগইন অনেক প্লাগইনের অনেক ধরনের কাজ আছে, হ্যাঁ। প্লাগইন ডিপেন্ড করে ও ফিগমার নিজস্ব প্লাগইন কিনা বা থার্ড পার্টি, মানে ফিগমার বাহিরে। মানে আপনার কোনো কিছু না, আপনার একটা বন্ধুর লাইট বা কোনো একটা কিছু নিয়ে আসছেন, ওটা কি আপনার? আমি বুঝতে পারছি, বলছে যে কেউ কি ডেভেলপ করতে পারবে আর কি কোড জানতে হয় এমন কিছু নাকি? প্লাগইন ডেভেলপ করার জন্য কোড জানতে হয়। প্লাগইন যদি আপনি নিজে থেকে একটা প্লাগইন বানাতে চান, কোড জানতে হবে। বাট ট্রাস্ট মি, এখন ফিগমাতে এত পরিমাণ প্লাগইন আছে যে আপনার নিজে কোনো কোনো কিছু বানাতে হবে না। বাট আপনি যদি কোড জানেন, ওকে ফাইন, আপনি যদি চেষ্টা করেন বানাতে পারবেন, ওরকম আহামরি কিছু না। এখন মজার একটা বিষয়, ধরেন আপনি ফেসবুক ব্যবহার করতেছেন। কি ব্যবহার করতেছেন? ফেসবুক। 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 ফেসবুক ব্যবহার। আর ফেসবুকে আপনি চাচ্ছেন কি যে আহ, মনে করেন কি বলা যায় যে আপনি ঈদের রাতে পটকা ফুটাবেন, ঠিক আছে? এখন ঢাকায় আর কতজন পটকা ফুটাবে এটার একটা লিস্ট আপনি ফেসবুকের কাছে চাচ্ছেন, ফেসবুক দিবে এরকম কিছু? যে তাদের সাথে একটা না গল্প টল্প করে আমরা এক জায়গায় পটকা হ্যাঁ ফুটাবো? ফেসবুক ওরা নিজেরা আপনার ইনফরমেশন বিক্রি করবে কিন্তু আপনার কাছে দিবে না। আচ্ছা, মানে ওরা ইনফরমেশন বিক্রি করবে বাট আমার কাছে দিবে না, স্বাভাবিক ব্যাপার। বা আপনি নিজে নিজে এমন কিছু ব্যবহার করতে পারবেন যেটা ফিগমা চাইলে করতে পারবে, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ না? ফিগমা হ্যাঁ পসিবল। এখন একটা জিনিস বুঝেন, সেটা হচ্ছে ফেসবুকে আপনি নিজের মতো চাইলে জিনিসপত্র করতে পারতেছেন না। তো ফিগমাতে ওরা চাইলো কি যে কোনো একটা কাজ আমার একটু দরকার, ধরেন আপনি একটা ইমেজ নিয়ে আসছেন, একটা ছবি নিয়ে আসছেন, and ছবির মধ্যে যত ধরনের লেখাগুলো আছে এটা আমাকে বের করে দাও। কথা বুঝাইতে পারতেছে? তখন ফিগমাতে নিজস্ব কোনো ফিচার নাই যে ছবি থেকে লেখাগুলোকে বের করে দিবে। কথা বুঝাইতে পারতেছে? তখন এই যে এখানে এরকম লেখা টাকা থাকতে পারে না এগুলোর মধ্যে? তো এই লেখাগুলোকে বের করে দাও, আমাকে একটা লিস্ট দাও। তো আপনি মনে করেন যে আহ, পাচ্ছেন না, ফিগমাতে নাই। কিন্তু কেউ মনে করেন এরকম একটা প্লাগইন বানাইছে যে ছবি থেকে সব ধরনের লেখাগুলা কি করে দিবে, জেনারেট করে দিবে। বুঝতে পারতেছে ভাইয়া? তো জি ভাই। এখন বলেন তো, তার মানে ও সে একটা ডেভেলপ করলো, সে ব্যবহার করতেছে। এখন সেটা করলো কি, ওই যখন একটা প্লাগইন বানাইলো, প্লাগইন বানানোর পর সেটা হচ্ছে ফিগমাতে পাবলিশ করে।
ফিগমার যে ডেভেলপার টিম আছে ওরা চেক করে যে এটা কি কোনো ধরনের ক্ষতি করবে কিনা, যারা ফিগমা ইউজার ওদের জন্য কোনো অসুবিধার কারণ হতে পারে কিনা, কোনো ধরনের সমস্যা হতে পারে কিনা। যখন দেখবে যে সব ধরনের চেক টেক করে ফেলছে, তখন ওরা ফাইনালি কি করে, ওটাকে পাবলিশ করে দেয়। তখন আপনি আমি যে কেউ ওই প্লাগইন ব্যবহার করে ইমেজ থেকে লেখাগুলো নিয়ে আসতে পারতেছি। বুঝতে পারছি? তার মানে কি যে কেউ এই প্ল্যাটফর্মটাকে কি ডেভেলপ করতেছে না, আরো উন্নত করতেছে না? জি ভাইয়া। যে কেউ চাইলেই তো উন্নত করতে পারতেছে। তার মানে কি যখন কি যে কেউ যখন এরকম প্লাগইন মানে কোন একটা সফটওয়্যারকে নিজের মতো করে কাজ করতে পারতেছে, সেগুলোকে বলা হয় ওপেন সোর্স প্ল্যাটফর্ম। কি বলা হয়? ওপেন ওপেন সোর্স ওপেন সোর্স সোর্স প্ল্যাটফর্ম। সো প্ল্যাটফর্ম। এই ওপেন সোর্স প্ল্যাটফর্ম ফিগমা, অ্যাডোবি এক্সডি না। সো ওপেন সোর্স প্ল্যাটফর্ম হওয়ার কারণে ফিগমা কি হচ্ছে, অনেক বেশি ইভলভ হয়ে যাচ্ছে, তাই না? জি ঠিক ভাইয়া। কিনা? আচ্ছা, এরপরে হচ্ছে ডিজাইন সিস্টেম। আমরা এগুলো নিয়ে ইন টোটাল আরো ইন ডিটেলসে পড়বো। ডিজাইন সিস্টেম হচ্ছে আগেকার সময় আপনারা বিটিভিতে দেখতেন না যে খাবারের ইয়া দেখাতো, অনুষ্ঠান টনুষ্ঠান দেখাতো, আজকে আমরা বানাবো লেবুর শরবত, উপকরণ 1 চামচ লেবুর রস, জি ভাইয়া। 1 জগ পানি, এরকম করে দেখাইতো না উপকরণগুলা। তো ঠিক জি ভাই। তেমনি আমরা হচ্ছে ডিজাইন করার জন্য আমাদের যে জিনিসগুলো দরকার, ধরেন কোনো লেখালেখিকে আমরা টাইপোগ্রাফি বলি, কালার বলি, আদার যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো ওয়েল ম্যানেজমেন্ট করা বা ডিজাইন সিস্টেমকে আপনি সহজ ভাষায় একটা নির্দেশিকা বইয়ের মতো চিন্তা করতে পারেন। ম্যানুয়ালস বলি না আমরা, কোন একটা প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট বলে কিছু খুলে একটা ছোট কাগজ দেন না, নির্দেশিকা কিভাবে ব্যবহার করবেন। হ্যাঁ ভাইয়া, তো প্রত্যেকটা আমরা ফন্ট আমরা ফন্টের ডিজাইনে সাথে দেয়। আমরা ডিজাইনে ওই জিনিসটাকে ডিজাইন সিস্টেম বলতে পারি, মানে ডিজাইনে করার জন্য যে রুলস এন্ড রেগুলেশন, সেটাকে কি বলা হচ্ছে, ডিজাইন সিস্টেম। এন্ড ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাউড বেস সফটওয়্যার। কি বেস সফটওয়্যার? ক্লাউড ক্লাউড বেসড। বেসড ক্লাউড সফটওয়্যার। বেস সফটওয়্যার। তো ক্লাউড বেস সফটওয়্যার হচ্ছে হলো কি, মনে করেন আপনি ফিগমাতে আজকে কাজ করছেন, আপনার গ্যালারি থেকে সব ছবি এখানে এসে রাখছেন, ঠিক আছে, কেউ যেন না দেখতে পারে, ঠিক আছে, সব ছবি রাখছেন, কারণ আপনার মোবাইলে কি হয়ে গেছে, ছবির জায়গা ফিল আপ হয়ে গেছে, এত ছবি তুলছেন। এখন আপনি মনে করেন এখান থেকে প্লেনে করে সিঙ্গাপুর টিঙ্গাপুর অন্য একটা দেশে গেলেন, বা ওই যে ভাইয়ের সাথে দেখা করার জন্য মরুভূমির দেশে চলে গেলেন। এখন ওখানে যে যদি আপনি আপনার ফিগমাতে লগ ইন করেন, তাহলে দেখবেন যে 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 ছবিগুলো আপনি ফিগমাতে যেখানে যেখানে রাখছেন ওখানেই আছে। কথা বুঝাতে পারতেছে? জি জি ভাইয়া। ভাই। সো হ্যাঁ ভাইয়া। আপনার যে ল্যাপটপ আছে বা আপনার মোবাইল আছে, যেটাতেই আপনি ফিগমা ইউজ করেন না কেন, ফিগমা আপনার মোবাইলে ওই সফটওয়্যারে যতখানি জায়গা আছে ওটুক জায়গায় নিবে, এর বাইরে কোনো জায়গা নিবে না। না না। ভাইয়া, তো যখন কারণ হচ্ছে, এখানে মেজরিটি কাজ হলো আপনার অন্য জায়গায় হচ্ছে। এখানে হলো মেইন কাহিনীটা হলো ইন্টারনেটের কানেকশন। হ্যাঁ, আপনার ইন্টারনেটের কানেকশন লাগবে এটা দেখানোর জন্য। যদিও ফিগমা এখন আস্তে আস্তে কাজ করতেছে, অফলাইনে কিছু জিনিসপত্র নিয়ে আসে যেগুলো আমরা সামনে দেখব। তো এই যে আপনার পিসিতে বা কোথাও জায়গায় আপনার কোনো জায়গা সে নিচ্ছে না, এই জন্য এটাকে কি বলা হয়, ক্লাউড বেস সফটওয়্যার। বুঝতে পারছি? হ্যাঁ জি ভাইয়া। ভাই। সো যেটা হচ্ছে যে স্বাভাবিক ব্যাপার, অ্যাডোবি এক্সডি দেখছে আয় হায় ফিগমা তো আমার মার্কেট খেয়ে ফেলে দিচ্ছে। তো কিছুদিন আগে কি করছে অ্যাডোবি এক্সডি, কত $40 বিলিয়ন দিয়ে কাকে কিনে নেয়, ফিগমা। ফিগমাকে। ফিগমাকে কিনে নেয়। যে ওই যে বলে না যে সাপও ভাঙলো আবার লাঠিও না, লাঠি ভাঙলো আবার সাপও মরলো না, কি যেন একটা ডায়লগ আছে না, বা না লাঠিও রেগা ভাঙলো বাস না, ভাঙলো লাঠিও ভাঙলো। লাঠিও ভাঙলো না। হ্যাঁ না রেগা বাস না রেগা বাসুরি, এরকম টাইপের ডায়লগ আছে কিছু। তো এরকম অপোনেন্টকে সে কিনেই ফেলে দিছে, ঠিক আছে। কিন্তু কিনে ফেলে দেওয়ার পর দেখতেছে কি যে অ্যাডোবি এক্সডি, মানে এক্সডি কার প্রোডাক্ট, অ্যাডোবি কোম্পানির। ফটোশপ কার প্রোডাক্ট, অ্যাডোবির কোম্পানিরই, খুবই ঠিক আছে। কোম্পানি। ইলাস্ট্রেটর কার প্রোডাক্ট, অ্যাডোবি কোম্পানিরই। তো এই কোম্পানি যখন ফটোশপটা কিনে ফেলছে, এখন ফিগমাকে কিনে ফেলছে, ফিগমার যে সিইও ছিল ও আগে থেকে কিছু শর্ত দিছে, ভাই তুই তোর মতো করে চালাইতে পারবি না, সিইও আমিই থাকবো, আমরা আমাদের মতোই বানাবো, তুই লাভ খালি খাবি, ঠিক আছে। তো ওরা বলছে আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে দেখলো কি ফিগমা এমন এমন প্লাগইন নিয়ে আসা শুরু করছে যে অ্যাডোবি এক্সডি, ফটোশপ, ইলাস্ট্রেটর এদের সবার ভাত খায় ফেলে দিবে। কথা বুঝাতে পারতেছে? জি। তখন হ্যাঁ, তখন যেহেতু ওপেন সোর্স। হুম হুম রিসেন্টলি আমি এটাও শুনছি যে অ্যাডোবি অলমোস্ট অনেকখানি মার্কেট শেয়ার ওরা লস্ট করে ফেলছে। কারণ ওদের ইনোভেটিভ, ওরা শুরুর দিকে যে ম্যাপে আসছে, যে ইউজারের কাছে এত প্রিয় হয়েছিল, যেটা কারণ ইনোভেশনের জন্য ওরা স্লোলি এটা লস্ট করে ফেলছে। এখন দেখা যায় ফটোশপটা আছে, এখন এটার বদলে মেজরিটি আপনার ওয়ান ফটো, এরপরে এগুলো ফটোশপের অল্টারনেটিভ যেগুলো পেইড ভার্সন, এরপরে লুমিনার এআই, এরপরে দেখা যায় আপনার যে দাভিঞ্চি রিজলভার, আপনার যে কি অ্যাডোবিটা কোনটা যেন, প্রিমিয়ার প্রো হুম অল্টারনেটিভ দাভিঞ্চি রিজলভার, এটার দিকে মেজরিটি কি করছে। আর এটা থেকেই ভাইয়া সবচেয়ে বেশি আপনার রেভিনিউটা হইতো অ্যাডোবি। আচ্ছা।
এখন মনে করেন অ্যাডোবি এটা নিয়ে প্রচুর টেনশনে, কারণ ওরা এখন ভাইয়া দেখা যাচ্ছে ওরা প্রচুর হাই চার্জ করছে মান্থলি। মান্থলি যে চার্জটা করতেছে দেখা যায় আপনার, সেটা যদি আমি আপনার দাভিঞ্চি রিজলভারটা কিনে, ওইটা হলো ওয়ান টাইম পেমেন্ট। ওয়ান টাইম হইলো আচ্ছা দেখা গেলো আপনার $100 নিল, তাই আপনার আনলিমিটেড সারা জীবনের জন্য $100 আপনি ওয়ান টাইম পেমেন্ট। বাট দেখা যাচ্ছে অ্যাডোবি আপনার প্রচুর করে, আচ্ছা যেটার জন্য ওরা প্রচুর মার্কেট শেয়ার লস করে ফেলছে। ওকে, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে হলো ভাইয়া, ওই মনে করেন যে অ্যাডোবি এক্সি যেটা ভাইয়া বললো, যে ফিগমা এমন একটা সফটওয়্যার কি হচ্ছে ওর নিজেকে খেয়ে ফেলে দিচ্ছে, না পেয়ে কি করে বলেন তো? ফিগমাকে তারা আবার ছেড়ে দিতে বাধ্য হয়, ভাই আমি কি তোকে রাখতে পারবো না, তোরে রাখলে আমি শেষ। বুঝতে পারতেছে? সো পরবর্তীতে ফিগমা আবার আলাদা হয়ে যায়। এবং মজার জিনিস হচ্ছে হইলো, আপনাদের প্রথমে আলিফ ভাইয়া আপনাদের কি ফিগমা এডুকেশন অ্যাকাউন্ট কি খোলা শিখাইছে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, মাস্ট মাস্ট স্টুডেন্ট মাস্ট অ্যাকাউন্ট সবাই সবাই স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে নিব, ঠিক আছে? স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে নিলে কি হবে, আপনি ফিগমাতে সব যে সুবিধা আছে সেটা পাবেন না। যখন আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে নেবেন, একটা প্রিমিয়াম সফটওয়্যারে যে যে ফিচার গুলো থাকে ম্যাক্সিমামই আপনি কি পাবেন, ফ্রিতে পাবেন। এডুকেশনের কথা বুঝতে পারতেছে? সো জি আমরা ভাইয়া। সবাই স্টুডেন্ট অ্যাকাউন্টটা খুলে নিতে পারবো না, পারা জি পসিবল ভাইয়া। আছে? আচ্ছা। জি জি ভাইয়া, অলরেডি খুলে এবং নিয়েছে। এবং আমি আপনাদেরকে ইন ফিউচারে দেখাবো যে দেখেন এই যে ফিগমা দেখতে পাচ্ছি আমরা, ফিগমা ইন্টারফেস দেখা যাচ্ছে তো আমার স্ক্রিন, রাইট? তো এটার মধ্যে দেখেন এর মধ্যে আমি আপনাদেরকে ফটোশপ ইলাস্ট্রেটর ওপেন করে দেখাবো, যে এর মধ্যে ফিগমার মধ্যে ফটোশপ ইলাস্ট্রেটর ওপেন করে কাজ করা যাচ্ছে। ঠিক আছে? সো সবই করা যায়, তো এই জন্য ফিগমাকে তার পরবর্তীতে অ্যাডোবি এক্সি ছেড়ে দিছে। সো ফিগমা আমাদের জন্য অবশ্যই ভালো জিনিস, এজন্য কি করি আমরা, ফিগমাটা ব্যবহার করতেছি। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা। সো এখন হচ্ছে হলো জব মার্কেটে কিরকম অবস্থা। স্বাভাবিক ব্যাপার, জব মার্কেটটা এখনো ওই লেভেলে বাংলাদেশে ম্যাচিউর হয়নি। যদিও বাংলাদেশে এখন হাই প্যালার মানে হাই স্কিল যদি বলে, কারণ একটু সিনিয়র লেভেলে যদি কেউ থাকে, 5-7 বছরের উপরে এক্সপিরিয়েন্স থাকে, দেখবেন যে তারা খুব ভালো একটা স্যালারি পাচ্ছে, ঠিক আছে? এবং সেটা হচ্ছে জুনিয়রদের জন্য খারাপ না, তারাও একটা ভালো মোটামুটি রেঞ্জের স্যালারি পাচ্ছে। বাট জব মার্কেটটা ম্যাচিউর হয়নি, এটা বলতে ভাইয়া যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে হলো কি, সাধারণত এখনো অনেক কোম্পানির বা বাংলাদেশের কোম্পানিরা মনে করে কি, যে ইউএক্স ডিজাইনার অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইনারদের বড় ভাই। মানে ওরা ওইখান থেকে আরেকটু ভালো হয়, এই যে সফটওয়্যার ডিজাইন করতেছে, ওয়েবসাইট ডিজাইন করতেছে, অ্যাপ ডিজাইন করতেছে। ক্লিয়ার? তো ওরা মনে করে কি এটা একটা গ্রাফিক্স ডিজাইনেরই পার্ট, বাট আপনারা যখন শিখবেন বুঝবেন তখন দেখবেন যে গ্রাফিক্স ডিজাইনটা অন্য লেভেলের, আর ইউআই ইউএক্সটা টোটালি আলাদা রাস্তা। বুঝতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা। সো জব হিসাবে বাংলাদেশে এখন হিউজ পরিমাণ জব আছে, জাস্ট আপনাকে বুঝতে হবে কিভাবে কিভাবে কাজ করতে হবে, কোন জায়গায় অ্যাপ্লাই করতে হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে। সঠিক পদ্ধতি ফলো করলে কোনো সমস্যা হবে না। সেকেন্ড জিনিস হচ্ছে ফ্রিল্যান্সিং, মানে টাকাই টাকা। সো এটাও অনেকে করে। আর ফাইনালি হচ্ছে কি, রিমোট জব। রিমোট জব মানে কি, অন্য দেশের বা অন্য কোনো কোম্পানির কাজ আপনি বাসা থেকে বসে করতেছেন, মানে বেঁচে যাচ্ছেন ট্রাফিক জ্যাম হ্যান ত্যান থেকে। আপনি মনে ওকে। করেন যে হাফ প্যান্ট টাপ প্যান্ট পরে অফিস করতেছেন, খালি ক্যামেরাতে একটু দেখতে পাচ্ছেন। বুঝতে পারছে? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা। সো এটা হচ্ছে রিমোট জব, মানে আপনি ফিজিক্যাল অফিসে যে যে 8 ঘন্টা 9 ঘন্টা কাজ করতেন সেটাই কি করতেছেন, বাসায় ঘরে করতেছি। বসে। বাসায় বসে কাজ করতেছেন। ক্লিয়ার? বাসায় বসে মানে বাসায় না, আপনি চাইলে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতেও কাজ করতেছেন। ধরেন আপনি কক্সবাজার ট্যুরে গেছেন, ওইখানেও কাজ করে ঘুরতেছেন। বুঝতে পারছি? জি এটাকে ভাইয়া। কি বলা হচ্ছে, রিমোট জব। সবগুলোরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভাইয়া এগুলো নিয়ে হচ্ছে আপনাদের জব গাইডলাইনের সময় খুব ভালো মতো বুঝাই দিবে, কোথায় থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, কিভাবে আমি অন্যদের চেয়ে নিজেকে আরো বেটার অবস্থায় নিয়ে যাব। এই জিনিসগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে। সো এখন জিনিস হচ্ছে কি, কারো কোনো কোশ্চেন আছে কি?